আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বর্তমানে বেটার বাপ নিচে কত ফোন। আরো কত বাপজি বলছে নিব না খবর, বেটা বেটি সাজিয়ে দে বিহাইয়া ফোন। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। কেউ বা সোনা দানা নিচ্ছে, কেউ বা টাকা করে, কেউ বা জমি জায়গা নিচ্ছে, কেউ বা নিচ্ছে বাড়ি। হাইরে বেকার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। লোকের মুখে শুনি হাটে বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। এর জন্য কত নারী বিষ পান করে মরে, আবার কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, হাজার হাজার মেয়ের বাপে তোমাদের দিচ্ছে অভিশাপ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম প্রিয়, ছোট বড় স্নেহ, আজকে সামনে বসে থাকা দিনী ভাই সকল, এবং আমার ডান দিকে সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মালিক আমাদেরকে এই কনকনে ঠান্ডার শীতে, যেখানে আমাদেরকে বিছানার তলায় লেপের ভেতরে ঘুমিয়ে থাকার কথা, এরপরও আমরা আল্লাহকে ভালোবেসে দিন ইসলামকে জানার জন্য আমরা বিছানা ত্যাগ করে এসেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, এর দাম কতটা জানেন? পৃথিবীতে যত দোয়া আছে আল্লাহকে সবচাইতে যদি আপনি কাছে নিতে চান, খুশি করতে চান, তো একটা বাক্য, যত দোয়া আছে সব ফেল, একটা শুধু বলেন আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এটাই তার বড় দোয়া নেই। আলহামদুলিল্লাহ কেন পড়বো? আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, ঠিকভাবে আমরা চলছি, ফিরছি, খাচ্ছি। তা আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, তা আর কে করতে পারে? অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় কিছু করছো অটোমেটিকলি, কিছু হাত দিব না। আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ।
বিয়ের নিয়ম কানুন পদ্ধতি, আপনি বর্তমান প্রেক্ষাপট যদি আপনি দেখতে চান বা দেখেন, যদি তালাশ করেন, তাহলে আজকের বিবাহগুলো এমন ভাবে হচ্ছে যে মনে হয় না যে মুসলিমদের ঘরে এই বিবাহগুলো ইসলাম রীতিনীতি অনুযায়ী হচ্ছে। খুব দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে আমাদের বিবাহটা যে ইসলাম অনুযায়ী হবে, ইসলামিক তরিকা অনুযায়ী হবে, এটা আমরা অনেক দূরে সরে গেছে। একটা মানুষ শিশুর জন্মের সূচনা মায়ের পেট দিয়ে, তো সূচনার আগে বন্ধনটা হচ্ছে স্বামী স্ত্রী, তাই তো? স্বামী স্ত্রী বন্ধন না হলে পৃথিবীতে সন্তান হবে না। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এরপরে আপনার বংশ পরম্পর, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই বিবাহের মাধ্যম দিয়ে। বিবাহটা সুন্নাত না ফরজ না ওয়াজিব? বিবাহ কখনো সুন্নাত হবে, কখনো ফরজ হবে, কখনো একদম বাধ্যতামূলক হয়ে যাবে। আমি একটা একটা করে বলবো, আপনারা শুনতে থাকবেন। আর অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, গত বছর এসেছিলাম, আমার মনে হয় আলোচ্য বিষয় গতবার ছিল হেদায়েত সম্পর্কে। যারা আছেন গত বছর কারা আমার আলোচনা শুনেছেন একটু হাত তুলবেন। গত বছর এ কটা, বাকি পিছনের লোক নতুন নাকি আজকে? না, গতবার তো লোক ভালোই ছিল, খারাপ ছিল না। তো মনে হয় ভুলে গেছেন, নাও মেটাল হতে পারে। কেন আমাদের ওয়াজ শোনা একটা অন্যরকম। খালি বলবো হায়দার মৌলানা আসবে হে মুর্শিদাবাদ থেকে, কেমন দেখেছে, ফাটিয়ে দিয়েছে। যখন ওকে বলছে যে কি বিষয় দিয়েছে, ওইটা কে জানি, মানে ফাটিয়ে দিয়েছে, ওইটা বলতে পারছে না। কি বিষয় দিয়েছে আর বলতে পারে না, বুঝে জানি না। তাহলে এইরকম মানসিকতা থাকলে হবে না। আমার আজকে আলোচ্য কি বিষয় বলেন তো ভাই? বিবাহ, বিশেষ বাহন বিবাহ, খুবই আলোচ্য একটা বিষয়। বিবাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছেলে মেয়ে, নর নারী উভয়কে শুনতে হবে। মিনিমাম আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে আমার আলোচনাকে আপনাকে বোঝানোর জন্য, তবে আপনি কিছু পাবেন। যদি মনে করেন এই গজল নাই, সুর নাই, তাল নাই, তাহলে ওইভাবে যদি আপনি বক্তব্য শুনেন তা আপনার কোনো ফায়দা নেই। ভাই ইকোটা একটু কমতো, হালকা, খুব ইকো দিও না। আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ। বিবাহ কেন করব? বিবাহ করলে অনেক লাভ ফায়দা আছে। বিবাহ করলে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন। বিবাহ করলে আপনি পিতার লিস্টে আসবেন। বিবাহ করলে আপনি ভবিষ্যৎ প্রজনন উজ্জ্বল করতে পারবেন। তো বিবাহ আমরা কেন করব, বা আল্লাহ তাআলা কেন এই বিধান দিলেন, আমরা এ সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারব। তবে আফসোস, আজকে বর্তমানে বিবাহগুলো বেজাতির সঙ্গে, পশ্চিমা কালচার, বেদুইন যারা হিন্দু, খ্রিস্টান, জৈন, তাদের রীতিনীতিগুলো আমরা ইসলামে ঢুকিয়ে দিয়েছি। আপনাকে আমি একটা একটা করে হাতে গুনে গুনে দেখাবো যে আমরা কতটা ভুল করছি, কতটা আমরা অশ্লীলতা ছড়িয়েছি। আল্লাহ কি বলছেন আমরা একটু জানি। অশ্লীলতা ছড়িয়েছি, আর অশ্লীলতার ভয়াবহতা কতটা। সূরা নূর 24 নম্বর আয়াত খুললে আপনি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
ظاهرا والله يعلم وأنتم لا تعلمون রব্বুল আলামিন বলেন যারা নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা নিশ্চয় যারা সমাজে পরিবেশের মধ্যে অশ্লীলতা ঢুকিয়েছে বেহায়াপনা যারা ঢুকিয়ে দেয় ফিল্লাযীনা আমানু ঈমানদারের মধ্যে মুসলিমদের মধ্যে আল্লাহওয়ালা জায়গার মধ্যে কেউ যদি অশ্লীলতা বেহায়াপনা ঢুকিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন আল্লাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব কঠিন তাদের জন্য আযাব রয়েছে আযাবটা কি শুধু মরার পরে না না আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে দুনিয়াতে ওরা লাঞ্ছিত হবে মরার পরেও তারা আযাবে পরিণত হবে আযাব তাদের উপরে চাপানো হবে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লাহ ভালো জানেন আল্লাহ এই ব্যাপারে খবর রাখেন কিন্তু তোমরা এই বিষয়টা জানো না হাজি ওয়াসিলতা কোনগুলা এবার ওয়াসিলতা বেহায়াপনার বিষয়ে যদি আমি আলোচনা করি প্রত্যেক জায়গায় আমরা ওয়াসিলতা ঢুকিয়েছি এমনকি বিবাহটাকে আমরা ওয়াসিলতায় পরিণত করেছি একটা একটা করে ধরবো আল্লাহ তাআলা বিবাহ করতে বললেন আল্লাহ বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা হে যুবক যে তুমি বিবাহ করবে তোমার পছন্দ অনুযায়ী তোমার নারীদের মধ্যে তোমাকে যাকে ভালো লাগে তুমি দুইটা বিবাহ করতে পাবে তিনটা করো চারটা পর্যন্ত তুমি মেয়ে স্ত্রী তুমি নিতে পারবে কিন্তু ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা কিন্তু যদি তুমি ন্যায় ইনসাফ না করতে পারো যদি তোমার আশঙ্কা থাকে ভয় যদি তোমার থেকে যায় আমি একটা বিবির বেশি চালাতে পারবো না আমাকে একটা নিয়ে চালাতে হবে তাহলে খবরদার তুমি দ্বিতীয়তে হাত লাগাতে যাবে না একটা বিবি নিয়ে তুমি জীবনটাকে চালিয়ে দাও সংসারটাকে তুমি চালাও খবরদার দ্বিতীয় ধাপে তুমি যাবে না হাজি বিয়ে করার অপশন কটা এলো চারটা কথা বলেন কটা চারটা করবেন ইনশাআল্লাহ নাকি ওরে বাপ রে ডান দিকে বসে আছে একদম দিবে বাড়ি যায় চারটা বিবাহ কিন্তু এটা ফরজ নয় এটা অনুমোদনের আবার অনেক ক্যাটালগ আছে ফরজ বিষয় নয় যে আপনাকে করতেই হবে তবে কেউ যদি দুটা স্ত্রী নিয়ে চলে আসে তিনটা বিবি হয় চারটা বিবি হয় আরব কান্ট্রি দেশ আরবে আপনি বেশিরভাগ পরিবারে পাবেন একাধিক স্ত্রী সব পরিবারে একাধিক স্ত্রী কিন্তু আমাদের ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ চলবে পিঠের বাড়তি একটাও থাকবে না একটা নিয়ে তো কে মাথা কিন্তু ফরজ নয় কিন্তু কেউ যদি করে ফেলে কেউ যদি দুইটা বিবি বিয়ে করে নেয় যদি দুইটা স্ত্রী থেকে যায় সংসার যদি সে চালায় তাহলে কেউ বলবে না যে এটা ভুল করেছে কারণ এটা ছিছিও করতে পাবে না কারণ কোরআন পারমিশন দিয়েছে কোরআন জায়েজ করেছে এখানে যে কোরআনে নামাজের কথা আছে যেই কোরআনে
হজের কথা, যাকাতের কথা আছে, যে কোরআনে পর্দার কথা আছে, যে কোরআনে দানের কথা আছে, সেই কোরআনে একাধিক বিয়ের ব্যাপারও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তবে শুনে নাও, যদি কেউ দুটা বিয়ে করে নাই, অনেক মানুষ বলে ওই লোকটার চরিত্র খারাপ, চরিত্র খারাপ আছে বলে সে দুইটা বিয়ে করেছে। যদি এই রকম কেউ কথা বলে দেয়, তাহলে ও মুসলিম থাকতে পারবে না, ও মুসলমান হতে পারবে না, ওকে মুসলমান বলা যাবে না। কেউ যদি আয়াতকে অস্বীকার করে দেয়, তাহলে মুসলিম থাকতে পাবে না। এজন্য আপনি মুসলিম যদি না থাকেন, তার মানে আপনি ঠাট্টা বিদ্রুপ পর্যন্ত আপনি করতে পাবেন না। একটা একটা করে বলবো, মা বোনের একটু মিজাজটা একটু অন্যদিকে আছে। কি আলোচনা করলে এখানে সে গোলমাল পাকিয়ে মনে হয় পালাবো না, বুঝতে হবে। আমি বলিনি যে ফরজ আপনি কাল থেকে করে নিয়ে, অপশন। কেন অপশন? বিষ্ণু বলছেন ইদা আমানাতিল রব্বাহা, ইদা ওয়ালাদাতি আমাতি রব্বাহা। বিশ্বনবী বলেছেন, এই হাদিসের তাফসীরগণ দুই ভাবে, মুফাসসিরগণ দুই ভাবে ব্যাখ্যা করেছেন। একটা বলছে দাসী মনিবের জন্ম দেবে, এই হাদিসের অর্থ। কিন্তু দুটা ব্যাখ্যা করেছেন কি, যে এমন একটা সময় চলে আসবে যে মেয়েরা স্বামীকে বিবাহ করতে দেবে না, একটা স্বামীকে আর দ্বিতীয় স্ত্রী করতে দেবে না। কিন্তু মেয়েরা, এমন একটা সময় আসবে মেয়েরা বলবে, স্বামী তুমি বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু ছেলে যদি না হয়, ছেলে যদি না লি, তো অন্য মেয়ের সঙ্গে মিলন করে ছেলে নিয়ে নাও। এটা যুগ আসবে। এখন আপনি চলে যান সিঙ্গাপুর, এই দেশগুলোতে এই নিয়ম কানুন গুলো হচ্ছে। একাধিক স্ত্রী থাকতে পারে না, কিন্তু একাধিক জেনাকার মহিলা সাপোর্ট করবে মানুষ, এমন একটা সময় আসবে। আর জাহেলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ হতো। কয় ধরনের বিবাহ ভাই? 4 ধরনের বিবাহ হতো। আমাদের বর্তমানে কয় ধরনের হচ্ছে? পুরোটাই অশ্লীলতার মতন বিবাহ হচ্ছে। আপনাকে একটা একটা করে বলবো, আপনি শুনতে থাকবেন। আগে বলে দিই, জাহেলিয়াতে 4 ধরনের বিবাহ হতো। নাম্বার 1, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করছেন, কিতাবুন নিকাহ, বুখারীর অধ্যায়ে বর্ণনা আছে। মা আয়েশা নিজে বর্ণনা করছেন, জাহিলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ হতো। কেমন বিবাহ হতো? 1 নম্বর বিবাহ হতো আমরা যেরকম আজকে বিবাহ করছি, লেনদেন করছি, এটা একটা বিবাহ। লেনদেন করাটা হতো, এইরকম একটা বিবাহ হতো। তার মানে পণ্ডিত জাহেলিয়াতের অন্ধকার যুগে, অসভ্যতার যুগে না হতো। এই যুগটা আমাদের বর্তমানে এখন চলছে। নাম্বার 2 নম্বর বিবাহর নিয়ম ছিল, যখন স্বামী স্ত্রী বিবাহ হয়ে যেত, বিবাহ হওয়ার পর স্বামী বলতো, বিবি রে তুই আমার কাছে আর ঘুমাতে পাবি না, তোর যখন মাসিক হয়ে গেছে, তোর যখন হাইজ পিরিয়ড হয়েছে, এখন তুই আমার বিছানায় ঘুমাতে পাবি না। কি করতে হবে? বিবি, যতদিন পর্যন্ত তুই প্রেগনেন্ট না হবি, ততক্ষণ পর্যন্ত আমার বিছানায় তুই আসতে পাবি না। তো স্বামী বিবিকে বলবে, বিবি রে অমুক পরিবারের কাছে চলে যা, অমুক ছেলে আছে, ওই ছেলেটা ভালো পরিবারের ছেলে, ওই ছেলেটার কাছে গিয়ে তুই ওর কাছে ঘুমিয়ে যাবি, ওর সঙ্গে মিলন করবি। যতক্ষণ পর্যন্ত তোর পেটে বাচ্চা না আসবে, ততক্ষণ পর্যন্ত তোকে আমি এখানে বিছানায় নিব না। এটা ছিল একরকমের বিবাহ। বিবাহ কমপ্লিট হতো না যতক্ষণ না পেটে প্রেগনেন্ট আপনার বাচ্চা না আসতো। তখন ওই মেয়েটা তাকে করতে বাধ্য হতো, সে স্বামীকে ছেড়ে দিয়ে একটা পর পুরুষের বিছানায় গিয়ে ঘুমাতো, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। সম্পর্ক করার পর যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে বাচ্চা চলে আসতো, তখন আগের স্বামীর কাছে এসে ফিরে আসতো এবং স্বামী তাকে গোছে নিত। এটা হলো 1 ধরনের বিবাহ। 2 ধরনের বিবাহ। নাম্বার 3 রকমের বিবাহ কেমন ছিল? 3 ধরনের বিবাহ। একটা মেয়েকে 9-10 জন ছেলে ব্যবহার করবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। একটা ছেলের আপনার কিনা একটা মেয়ে 8-9 জন ছেলে বলতো, চল এই মেয়েটাকে আমরা ব্যবহার করে। মেয়েটাকে ধরা হতো, ধরার পর মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করা হতো। যখন 8-9 জন ছেলে ওর সঙ্গে সম্পর্ক কায়েম করলো, এরপরে বলা হতো, যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে যখন বাচ্চা চলে আসতো, তখন বলতো, আহারে আমার পেটে বাচ্চা
বাচ্চা, এই পেটের বাচ্চা মেয়ের বাপ, এই ছেলের বাপটা কে হবে, এই বাচ্চাটার বাপ কে হবে। এই জন্য সে ওই 8-9 জন ছেলেকে সে ডাকতো, ওরে তোমরা যারা আমার সঙ্গে মিলন করেছো, সম্পর্ক কায়েম রেখেছো, তোমাদেরকে ডাকা হলো। 8-9 জন ছেলে আসতে বাধ্য, আসতো, দিয়ে বলতো তোমরা গোল করে বসো। বসার পর বলতো, যখন ওই ছেলেটা ভূমিষ্ঠ হতো, যখন 8-9 জন ছেলে সামনে আসতো, যখন বলা হতো, মেয়েটা যখন বলতো, এই তোর 8-9 জনের মধ্যে তুই হচ্ছিস আমার স্বামী, তুই হলি আমার স্বামী, এটা তোর বাচ্চা। যখনই মেয়েটা নির্বাচন করতো যে এটা হচ্ছে আমার স্বামী, ওই ছেলেটা আর না করতে পারতো না, সঙ্গে সঙ্গে সে স্ত্রী হিসাবে মেনে নিত। এটা হলো এক ধরনের বিবাহ। 3টা হলো। 4 নম্বর কেমন বিবাহ? 4 নম্বরের বিবাহ নিয়ম। 4 নম্বর হতো একটা মেয়ে, এখন দেখবেন পতিতালয়, ভারত সরকার তো লাইসেন্স পাস করে দিয়েছে 2018 সাল পর থেকে লাইসেন্স করেছে পরকিয়া আপনার কিনা পতিতালয় ব্যবসা খুব উন্নত মানের চলবে, কোনো কিছু করা যাবে না, যার মন ইচ্ছা সে করবে। সেই পতিতালয়, সেই সময় পতিতালয় ছিল জায়গা জায়গা বাড়ি, সেই পতিতালয়ের সামনে ওই ঘরগুলোর সামনে যারা দেহ ব্যবসা করে খেত, যে মহিলারা দেহ বিক্রি করে জীবিকা নিবারণ করত, তার একটা পতাকা টেঙে দিত, টেঙিয়ে দিয়ে 8-9 জন যুবক বলতো, আরে এটা তো পতিতালয়ের ঘর, এখানে মেয়েকে পাওয়া যাবে, ভোগ করা যাবে। আর 7-8 জন মেয়েটার ঘর ঢুকে যেত, ঘরে ঢুকে মেয়েটার সঙ্গে তারা সম্পর্কে জড়িয়ে যেত। সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর যখন কিছুদিন মাস যেতে যেতে যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, এমনকি পেটে বাচ্চা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যেত, ওই সন্তানটাকে নিয়ে আসতো, নিয়ে এসে 8-9 জন ছেলেকে ডাকতো, ওরে তোমরা মেয়েটার সঙ্গে যারা সম্পর্ক কায়েম করেছো, যারা মেয়েটার সঙ্গে তোমরা মিলন করেছো, তোমরা এখানে হাজির হও। হাজির হওয়ার পরে এবার ছেলেটা যখন ভূমিষ্ঠ হতো, ছেলেটার নাক নকশা মুখ আপনার কিনা জাদুকরকে ডাকা হতো, জ্যোতিবাবুকে ডাকা হতো, সে এখানে এসে নির্ণয় করত। কাহিনকে ডাকা হতো, ডাকার পর যখন বলে দিত, কবিরাজ যখন বলে দিত এটা হচ্ছে তোমার স্বামী, কারণ এই ছেলেটা এর মতন লাগছে, ছেলেটা এর মতন দেখতে লাগছে। যখনই কোনো কবিরাজ এই কথা বলে দিত, তখন ছেলেটা আর না করতে পারতো না, সঙ্গে সঙ্গে মেয়েটাকে স্ত্রী হিসাবে মেনে নিত। এই 4 ধরনের জাহিলিয়াতের যুগে বিবাহ হতো। এবার আমরা চলি বর্তমানের বিবাহ কেমন হচ্ছে। বিবাহের শর্ত 4টি। কটি বললাম? মুখস্থ রাখবেন। বিবাহের শর্ত যারা বিয়ে করেছেন তারা তো ভালো খারাপ আল্লাহ ভালো জানে, আর যারা বিবাহ কর্মী তাদের সুযোগ আছে আমার আলোচনাতে। যদি বলেন যে মৌলানা তাহলে আমরা তো বেকায়দায় পড়ে গেল, এই জায়গাতে জিজ্ঞেস করছে একটা মুল্লি সাহেব খুব খারাপ চলছে সংসার, কি হয়েছে? বলছে আমি বউকে ঘুরিয়ে চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাচ্ছে, না বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাচ্ছে, আমার কথাই শুনে না। তো মুল্লি সাহেব বলছে তোমার বিয়েতে ভুল আছে, গালাত আছে, ভুল আছে, ওই জন্য তোমাকে ঘুরিয়ে চালাচ্ছে। তো বিয়ের নিয়ম কারণ আপনাকে জানতে হবে। যদি ভুল করে দেন একবার, তো আপনি সংসারে একদম মাথা ঢুকে পড়বেন, শান্তি জীবনে পাবেন। বিয়ের 4টা শর্ত। কটা? 4টা। যুবক ভাই তোমাদেরই ওয়াজ, মনে করো 4টা। নাম্বার 1 নম্বর বিবাহের শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্বাচন করা। প্রথম ধাপ কি? ছেলে মেয়ে নির্বাচন, চয়ন করা, বের করা। আপনি কোন ছেলে কোন মেয়ের সঙ্গে মিলাবেন, কোন মেয়ে ছেলের সঙ্গে মিলবে, এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। আফসোস আমরা এখন মেয়ে দেখতে গিয়ে কি করছি, ছেলে দেখতে গিয়ে কি করছি। আচ্ছা বলেন, আমার মনে হয় যারা বিয়ে করেছেন কোনোদিন মনে হয় একাই বউ দেখতে যাননি, সঙ্গে বাপ গেছে, চাচা গেছে, ভাই গেছে, বন্ধু গেছে, ঠিক না ভুল? তারপরে আপনার বিয়ে হয়েছে, প্রথমে ভুল করেছেন আপনি। বিয়ের মেয়ে দেখার নিয়ম হচ্ছে যে বিবাহ করবে সে কেবল যাবে, যে বিয়ে করবে সে যাবে, সঙ্গে কি যাবে না? যদি প্রয়োজন হয় যাবে, কিন্তু মেয়েটাকে দেখবে না। তার বাবার সঙ্গে
তার পরিবারের সঙ্গে কথা বলবে, বিয়ের নিয়ম কানুন বলবে, কিন্তু মেয়েটাকে শুধু দেখার অধিকার রাখে ওই ছেলেটা, যেই ছেলেটা বিবাহ করবে। যদি ভুল করে দেন তাহলে আপনার সংসারে ছয় নয়। আজকে আমরা বিয়ে দেখতে যাই, এরকম হাত তুলেন যে আমি একাই গেছিল দেখতে, নাই হাত উঠবে না, বলছেন না হয় মাথা খারাপ, লজ্জা লাগবে না, চাচা যাবে, আব্বা যাবে, বন্ধুকে নিয়ে গেছিল পালসার গাড়িতে, সবকে বউ দেখেছি। তা আমাদের একটা এলাকাতে এই শামসেরগঞ্জ থানা, একটা পাশের শামসেরগঞ্জ, ছুটির পরে শামসেরগঞ্জ একটা থানাতে একটা ছেলের বন্ধু, দু বন্ধু আর চাচা সবকে নিয়ে গেছে মেয়ে দেখতে। তো মেয়ে দেখতে গিয়ে এবার কি করবে, বন্ধু যেতে চায় না, তো বন্ধু বলছে চ নাবে, পালসার গাড়িখানে উঠাবো তোকে, বহু দেখবি, তুই যাবি না তো আমার, তুই প্রকৃত বন্ধু, তুই না গেলে হবে। এবার যখন নিয়ে গেছে বউ দেখতে, বুঝলেন তো, বউটাও দেখার পর, মেয়েটা হয়তো দেখতে সুন্দরী ছিল, ভালো ছিল, তো দেখার পর এর বন্ধুর মিজাজ গেছে গরম, বলছে মেয়েটা তো হেভি দেখতে, হ্যাঁ মনে মনে করেছে বন্ধু তুই করিস না, হ্যাঁ আমার পছন্দ হয়ে গেছে। মানে যে করার জন্য গেছে ওর পছন্দ, কিন্তু যাকে নিয়ে গেছে বন্ধু, কেউ বলছে যে এ মেয়ে তো ছাড়া যাবে না। তখন কি করছে, আর এই তো কত খুশিটা আছে যে বউ দেখেছি, মানে আমার জি ভরে গেছে। এবার বাড়ি যাব, বলবো যে আমাদের পছন্দ হয়েছে, লোক আসবে যাবে, এটা মেরেছে। তার আগে এর বন্ধু আপনার উল্টা পাল্টা করে চলে এসেছে, বলছে যার বাড়িতে বিয়ে দিবেন ভালো নয়, বাড়ি ঘর লিখাট্টু খাটার কোনো ই নাই। আর আমাকে দেখছেন, আমাদের 3টা 4টা খালি লরি আছে, আর সত্যি লরি আছে, গাড়ি আছে, মেয়ে খুব সুন্দরী দেখতে। তো আমাদের সঙ্গে আমাদের বাড়িতে দেন, তাহলে আপনার মেয়ে সুখে থাকবে। আর এই বন্ধু আপনার আশা বসে আছে যে কখন খবর পাবো আর কখন যাব, আর তার আগে আগে আর বন্ধু কচু ছিল বসে আছে। এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, লিবেন আর বন্ধুকে নিয়ে যাবেন কোনোদিন? নিজের বাপ পর্যন্ত যেতে পাবে না, হারাম। বাপ পর্যন্ত যেতে পারেন। আপনারা তো শুনলেন, আপনার বাপ একটা করেছে, দেখতে গিয়ে যদি কহে তুই থাক, আমাকে চকচকা লাগছে দেখতে, আমি করে লিছি। আচ্ছা, ওই বাপ যদি দ্বিতীয় বিয়ে করে নেয়, কেউ ঠেকাতে পারবে? ঠেকাতে পারবেন না। যদি বলে যে আমি বিয়ে করলু, তুই থাম, তোকে করতে হবে না, আমি করে লিছি, আপনি কিছু বলতে পারবেন? কিছু করার নাই। বাপ পর্যন্ত করতে পাবে না, হারাম, দেখতে পাবে না। আপনাকে যেতে হবে। একান্ত যদি প্রয়োজন হয় আপনার বোনকে নিয়ে যাবেন, না হয় আপনার মাকে নিয়ে যাবেন। যদি প্রয়োজন হয় আপনি লোক নিয়ে যাবেন, কিন্তু মেয়েটাকে দেখবে না, তার বাপের সঙ্গে কথা আলাপ আলোচনা করবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে দেখার তরিকা। আচ্ছা হচ্ছে তো হচ্ছে। আচ্ছা, কেমন মেয়ে নির্বাচন করবেন? যে মেয়েটা সুন্দরী তাকে, না যে মেয়েটা একদম রাস্তাতে চলে খোলামেলা হয়ে, ওই মেয়েটাকে? আজকে আমরা কাকে চয়ন করছি? বিষ্ণু বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বলেন, পুরুষের গতি ওরা 4টা জিনিস দেখে বিয়ে করে, ওরা 4টা জিনিস দেখে বিয়ে করে। লিমা লিহা, মেয়েটার মাল সম্পদ টাকা পয়সা আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে এটা দেখা হয়, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখা হয়, ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখা হয়। আর 4 নম্বর বলছে ফাজফার বিযাতিদ্দীন। বিষ্ণু বলছেন, যদি তোমরা দিনদারিতা মেয়ে পেয়ে যাও, তাহলে তোমরা বাকিগুলো যদি না পাও, যদি তাদের সীমিত থাকে, অল্প থাকে, আর দিনদারিতা মেয়েটাকে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি বউ নিয়ে এসো, ওই মেয়েটাকে বৌমা বানিয়ে বাড়িতে নিয়ে এসো, তাহলে তুমি সুখে শান্তিতে থাকবে। কেমন মেয়ে নিয়ে আসছেন গো? মেয়ে দেখতে গিয়ে আগেকার লোক তাও মেয়ে দেখতে যেত, তাও অনেক ভালো জিনিস জিজ্ঞাসা করতো। বলতো বোন মা কোরআন পড়তে পারো? বলতো কি বলতো না? বলতো। কালেমা ধরতো, দরুদ ধরতো, আর দুয়া ধরতো। আর এখন ঘোড়ার ডিম। আপনাদের এখানে কেমন জিজ্ঞাসা করে? আমাদের মুর্শিদাবাদ গেলে আগে প্রথম জিজ্ঞাসা করবে, মা তুমি কি পাস? কি পাস? এই পাস জিজ্ঞাসা করে, তুমি কিসে পড়েছো, কি পাস করলে, কি ডিগ্রি করলে।
একটা। নাম্বার দুই নম্বর বলছে যে হ্যাঁ গে মা, তুই কটি বিড়ি বাঁধতে পারিস? বিড়ি কটি পারিস? হাজারে? ঘন্টায় কটি পারিস? যখন এটা জিজ্ঞাসা করে, যদি কহি দেয় ঘন্টায় 300, যে বহু চলবে। তার মানে ঘন্টায় 300 যদি বাঁধে, তো 1000 করে যদি বিড়ি বাঁধতে পারে তো বিশাল পয়সা। তার মানে আমাদের মুর্শিদাবাদের লোক আগে হিজড়া সাজে, হিজড়া সাজে যে জিজ্ঞাসা করে যে তুই বিড়ি বাঁধতে পারিস কিনা। আর আপনাদের কিন্তু বিড়ি বাঁধা নেই, তো মাশাআল্লাহ ভালো। কিন্তু আমাদেরকে বিড়ি বাঁধা মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয়, নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করা হয়। আর বর্তমানে এখন জিজ্ঞাসা করছে মা কি পাস করেছো? ব্যাস, নাম ইংলিশে একটু ঠিকানা, বাংলায় একটু ঠিকানা, হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল। ওই মেয়ে যদি দিনদারি তা না হয়, নামাজ যদি না পড়ে, আর ওটাকে আপনি যদি মিস্ত্রি করে বাড়িতে ঘরে ঢুকান, আপনাকে মিস্ত্রি করে ছেড়ে দেবে। ভালো মেয়ে চয়ন করুন। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে কেমন নির্বাচন করছেন জানেন? অত বড় উমর, একজন খলিফা, একজন নেতা, 18 বর্গ মাইলের নেতা, এটা রানী নিয়ে আসবে, কোটিপতি ঘরের মেয়েকে নিয়ে আসবেন না। কেমন মেয়ে নিয়ে আসছেন জানেন? আমিরুল মুমিনিন তার কাজ ছিল গভীর রাত্রে, যখন তিনি রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমিয়ে যেত, কিন্তু উমর ঘুমাতেন না। তিনি ছিলেন একজন এত বড় আল্লাহকে ভয় করনেওয়ালা নেতা ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন, দিয়ে প্রত্যেকটা ঘরে তিনি কান লাগাতেন, কেমন কি অবস্থায় আছে, কে কোন হালাতে আছে, তিনি পর্যবেক্ষণ করতেন, তালাশ করতেন। এই করতে 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 এমন একটা বাড়িতে থমকে তিনি দাঁড়ালেন। তো দাঁড়িয়ে তিনি কিছু শব্দ শুনতে পাচ্ছেন। শব্দটা কিসের? শব্দটা হচ্ছে এরকম, একজন মেয়ে বুড়িমাকে বলছে, মা, ও আমার মা, দুধে পম্মা। বুড়িমা মেয়েকে বলছে, বেটি রে, দুধে পানি মিশিয়ে দে, দামটা একটু বেশি পাবে, দামটা বেশি পাবে, এই জন্য দুধে পানি মিশা। তখন ওই মেয়েটা বলছে, মা, না গো মা, এটা কখনোই সম্ভব নয়। কারণ এই জন্য সম্ভব নয়, আমিরুল মুমিনিন করা একজন নেতা যদি জানতে পারে, তাহলে আমাদের উপরে নির্যাতন চালাতে পারে, আমাদেরকে শাস্তি দিতে পারে। এই জন্য আমরা এই কাজটা করতে পারি না। তখন বুড়িমা বলছে, ওরে বেটি, কেমন কথা বললি? আমিরুল মুমিনিন কি আছে নাকি? আমরা তো ঘরের ভিতরে আছি, কে বাকি দেখবে, কোথায় যেন আছে, তাড়াতাড়ি মিশিয়ে দে, কেউ আমিরুল মুমিনিন দেখতে পাবে না। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, মা, এটা সম্ভব নয়, আমি উমারকে ফাঁকি দিতে পারি, নেতাকে ফাঁকি দিতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারি না। আল্লাহ 7 আসমান থেকে আমাদের এই দৃশ্যগুলো দেখছেন। অতএব মা, আমাদের দ্বারা কখনোই সম্ভব নয়, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। যখন এই ধরনের কথা আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে ওই দরজায় একটা ছোট্ট একটি দাগ দিয়ে বাড়ির সামনে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর প্রত্যেক ছেলেকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি একটা মেয়ে নির্বাচন করেছি, এমন একটা মেয়ে, যে মেয়েটা আল্লাহ ওয়ালি মহিলা, আল্লাহকে ভয় করনেওয়ালি মহিলা, যে আল্লাহকে ভয় করে, ওই মেয়েটাকে কে বিবাহ করবে। একজন নির্ধারণ করা হলো। আমিরুল মুমিনিন একটা ছেলের সঙ্গে ওই মেয়েটাকে ডাকা হলো। মেয়েটাকে ডাকলে তারা ঘাবড়ে গেল, আহা জানি কি হবে। তখন মেয়েটাকে চয়ন করা হলো, মা, আমি তোমাকে বৌমা বানাবো, আমার ছেলের সঙ্গে তোমার বিবাহ হবে। একজন নেতা কেমন মেয়ে? গরিব ঘরের মেয়ে, দুধে পানি মিশা, দাম পাবি। তার মানে কত গরিব? এত গরিব হওয়ার পর মেয়েটাকে চয়ন করলো কেন গো? কয়টা গুণ ছিল? একটা, আল্লাহকে ভয় করনেওয়ালি মহিলা। আর আমরা মেয়ে নির্বাচন করছি, আহা, খুবই খাতারনাক অবস্থা চলে গেছে আমাদের। এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, তো আমি প্রোগ্রাম করতে গিয়ে আমি বলছি, রসকথা করে বলছি, মানে হাসি কৌতুক হিসাবে বলছি, হ্যাঁ গো, তোমাদের এদিকে বেটি পাওয়া যাবে, মেয়ে বউ পাওয়া যাবে, বউ মেয়ে পাওয়া যাবে? তো একজন বলছে, না, সব বুকিং হয়ে আছে। যে বুকিং হয়ে আছে মানে কেমন কথা কইছো? ওই যে বুকিং হয়ে আছে মানে সব স্কুল কলেজে এক একটা লেগে আছে। কথা তো খারাপ নয়,
স্কুল কলেজটা এমন একটা রসাতলে চলে গেছে যে ওরা আগেই ফিট করে নিয়েছে, তুই আমার গার্লফ্রেন্ড, তুই আমার বয়ফ্রেন্ড, আগেই মিলিয়ে নিয়েছে। আপনি কি খোঁজাখুঁজি করবেন? খুবই অবস্থা খারাপ বর্তমানে। কেন? এই যে মোবাইল, আর মোবাইল দেওয়ার কারণে আজকে তারা ছেলে মেয়ে একাকার হয়ে গেছে। আর আমরা বলছি যে আমরা যদি বলা হয় ছেলের বিয়ে দেন, বলছে এখানে পড়ছে, খাটতে পারবে না। খাটতে পারবে না, এটা ভুল কথা। আপনি খাটতে পারবে না বলে আপনি ছেলের বিয়ে দিচ্ছেন না, তার আগে দেখেন ছেলে গার্লফ্রেন্ডের দায়িত্ব নিয়ে বসে আছে। আপনি বলছেন যে আপনার স্ত্রী আসবে, খাওয়াবে কি, বৌমাকে খাওয়াবে কি, এই টেনশনে আছেন। আরে আপনার ছেলে গার্লফ্রেন্ডের দায়িত্ব নিয়ে বসে আছে। খালি মাসে একবার ফোনটা রিচার্জ শেষ হোক, জান রিচার্জ নেই, থাম থাম, মারছি মারছি, ধৈর্য ধর, একদম মেরে দিল, একদম চলে এলো, কেমন করে একদম লেগে গেল 1 মাস। কি লাগবে? সব কিছু দিছে। তা আপনি কি করে বললেন যে আমার ছেলে খাওয়াতে পারবে না? তার আগে আপনার পকেট মেরে মেরে খাওয়াই দিছ না। বিবাহর সময় হলে বিবাহটা তাড়াতাড়ি দিয়ে দেন। আর যারা বিবাহ করবেন ভাই, আপনাদের বলছি, বাপজি আপনাদের বলছি, ছেলের বিবাহ দিতে গিয়ে আগে মেয়ে সুন্দর ভালো আল্লাহওয়ালি মেয়ে আপনি নির্বাচন করুন। একটা গেল। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, নাম্বার 2 শর্ত হচ্ছে, 1 নাম্বার স্বামী স্ত্রী নির্ধারণ করা, নাম্বার 2 তারা দুজনে সহমত আছে কিনা। সহমত যদি থাকে তাহলে বিবাহটা হবে, যদি সহমত না থাকে বিবাহ বাতিল, বিবাহ হবে না। কারণ বিষ্ণু বলেছেন, লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালা বিকু ইল্লা বিইذনিহা ওয়ালাল বিকু ইল্লা বিইذনিহা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা ইযনুহা ক্বালা আন তাসকুতা। বিশ্বনবী বলছেন, যেই মেয়েটা বিধবা হয়ে গেছে, স্বামী নাই, ওই স্বামীটা মরে গেছে, কিংবা তালাক, আপনার কিনা বিবাহ কিংবা তালাক প্রাপ্ত মহিলা, যদি এই মেয়েটার আবার দ্বিতীয়বার বিবাহ দেওয়া হয়, তাহলে মেয়েটার কাছে অনুমতি নিতে হবে মেয়েটা বিয়েতে রাজি আছে কিনা। এমনকি সাবালিকা কুমারী মেয়ে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে গার্জেনকে বলা হলো মেয়েটা সহমত আছে কিনা, মেয়েটা অনুমতি দিচ্ছে কিনা, তার আগে তোমরা আগে জানো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি কি, ওয়া মা ইযনুহা, এটা আবার কি? ক্বালা আন তাসকুতা, যদি মেয়েটা নিশ্চুপ থেকে যায়, মেয়েটা যদি কোনো কথা না বলে, তাহলে তোমরা জেনে নাও মেয়েটা রাজি আছে। আর যদি মেয়েটা কান্না শুরু করে দেয়, মেয়েটা যদি নারাজ থাকে, ও বিবাহ কোনোদিন হবে না, হবে না, ও বিবাহ বাতিল। কোন বাপ যদি জোরপূর্বক মেয়ের বিয়ে দেয়, মেয়ে যদি রাজি না থাকে, তাহলে আপনি বিয়ে দিতে পারবেন না, বাতিল বিয়ে। মেয়েটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করতে পারবে, এটা তার অধিকার, আল্লাহ রাসূল দিয়েছেন। কেন বললাম কথাটা? আল্লাহ রাসূল কেন এইভাবে বললেন যে মেয়েটার কাছে অনুমতি নাও, মেয়েটা রাজি আছে কিনা। অনেক বাপ মেয়ের বিয়ে দিচ্ছে, টাকা দেখে বিয়ে দেয়। আরে মাথার চুল উঠে পড়ে গেছে, টাকলার সঙ্গে ভালো মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ে রাজি হচ্ছে না, বলে চুপ কর, মেয়ের ছেলেটার টাকা আছে ওই জন্য বিয়ে দিচ্ছে, চাকরি আছে ওই জন্য বিয়ে দিচ্ছে। হয় কি হয় না? এরকম হচ্ছে না। মেয়ের সুখ দেন। গত পরশুদিন একটা ফেসবুকে পোস্ট বের হয়েছে, রানিং চলছে পোস্টটা। কি পোস্ট? যে রাস্তাতে স্ত্রীকে একটা ছেলে মারছে, কোলে বাচ্চা নিয়ে আছে, দেখেছেন? কোলে বাচ্চা নিয়ে আছেন, কোন প্ল্যাটফর্মে আছে মনে হয়, কোন রোডে। তো মেয়েটা বরখা পরে আছে, আর ধেই ধেই করে ডালে পিছার মারছে, এত জোরে মারছে, আল্লাহু আকবার। তো এত জোরে মারছে কেন? ওই যে বাপ ভুল করেছে, ছেলে ভালো দেয়নি, স্বামী ভালো নির্বাচন করা হয়নি। আমরা দেখছি ছেলের টাকা আছে কিনা, টাকা থাকলে বিয়ে দাও না। ছেলে যদি ইমানদার হয়, আল্লাহ বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিশ্বনবী বলছেন, কোন ছেলেদের কাছ থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, আর যদি ছেলেটা চরিত্রবান হয়, ভালো চরিত্রওয়ালা হয়, দিনদার হয়, তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা বিয়ে দিচ্ছি নাকি? খাড়িয়ে মুচ্ছে ওই ভালো, কিনা পয়সা আছে, দাঁড়িয়ে পেশাব করছে করুক, ওই ভালো, কিন্তু নামাজ পড়ে না,
ইসলামের ধার ধারে না, অথচ ওই ছেলেটার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। ওই মেয়ে কোনোদিন শান্তি পাবে না। আজকে বর্তমানে চাকরিওয়ালা দেখে বিয়ে দেওয়া হয়, আর মেয়েটার বয়স যদি 20 হয় 22 হয়, আর ছেলের বয়স 40-45 ঘর। বলেন তো মেয়েটা আর ক বছর ওর কাছে থাকবে? জীবনে কাজ করবেন না। তাহলে বিয়ে দিতে গিয়ে আপনাকে দেখতে হবে, ভালো নির্বাচন করতে হবে, সহমত আছে কিনা, ছেলে রাজি আছে কিনা। কারণ আমাদের মুর্শিদাবাদে এক জায়গায় বাপ জোরপূর্বক বিয়ে দিয়েছে, মেয়েকে কিছু বলেনি, মেয়ে কিন্তু নারাজ। কেন মেয়ে নারাজ জানেন? কারণ মেয়ে আর একজনকে ভালোবাসে। বিয়ে যখন জোরপূর্বক যখন বিয়ে দেওয়া হলো, তো বিয়ে দেওয়ার পর এবার যখন বিয়ে দিচ্ছে, তো কদিন পর, 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, আগেকার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। নাই কেন এই কাজ করলেন বাবজি? আগে তো আগে মেয়েকে আপনাকে সামলাতে হতো, আপনার মুখে চুলকানি মেরে দিয়েও ভরে গেল। খবরদার না। তাহলে দুজনের সহমত লাগা থাকবে। যদি সহমত না হয়, জীবনে কোনোদিন ওটা বিয়ে হবে না, অশান্তিতে তারা থাকবে। এই জন্য অনেক ছেলে দেখবেন বাড়ি পর্যন্ত যায় না, ভালো বিবি না পাওয়ার কারণে চা শুধু বারবার খালি চায়ের দোকানে চা খায়। ওকে যদি বলা হয় ভাই কেন তুই বাড়ি যাস না, বলছে দেখতে জি করে না, মন খুব খারাপ, দেখতে জি করে না, ওই জন্য ও যাবে না। তো একজন মাদানি একটা গাজল বলছে, তো বসে আছে, তো একটা ছেলে মন খারাপ করে গান গেছে। গানটা কি? বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। চোখরাম বিবি আমার চোখরা নিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখরা নিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না। শান্তি নাই। ভুল তো আপনারাই করেছেন। আচ্ছা বলেন তো, গরুর মাংস কে কে হাতে কিনেছেন? গরুর মাংস কোনোদিন কিনেছেন দোকানে? গরুর মাংস কিনেন, খাসির মাংস কিনেন। গরুর মাংস কিনতে গিয়ে আপনারা কি বলেন দোকানদারকে? দোকানদারকে বলেন ভাই ভালো দেখে মাংস দিবি, যাতে হাড্ডি না পড়ে। বলি না আমরা? যাতে হাড্ডি না পড়ে ভালো ভালো মাংস দিবি। এরপরে বাড়ি নিয়ে আসলেন, বাড়ি এসে বিবি রান্না করলো, রান্না করার পর আপনি খেতে বসলেন, বিবি খেতে দে। খেতে যখন দিচ্ছে তখন আপনি বিবিকে বলছেন ভালো ভালো হাড্ডি গলা বেছে দে। দোকানদারকে বলেছে গোশ দিবি, হাড্ডি দিবি না, আর বিবিকে কি বলছে? ভালো ভালো হাড্ডি বেছে দে। তা আপনি তো প্রথমেই গোলমাল শুরু করেছেন। তো ভালো ভালো হাড্ডি পাবেন, তো আপনি বিবি চয়ন করেছেন তার চেহারা দেখে, স্কিন তার সাদা, নাক খুব লম্বা, এই জন্য দেখে মেয়েটা চুল তার বড়, গঠন তার ভালো, কিন্তু চরিত্র ভালো নয়। চরিত্রহীন মহিলাকে আপনি যদি ঘরে নিয়ে আসেন, কোনোদিন আপনি শান্তি পাবেন না। চলেন, মেয়ে ঠিক হলো, এখন আপনি বিয়ে করতে যাবেন। তো বিয়ে করতে গিয়ে আপনার কি কি করেন? হাজি দিনাজপুরের লোক, আপনারা কি করেন বিয়ে করতে গিয়ে? কখান গাড়ি যায় আপনাদের? কখান? সুবহানাল্লাহ, 8 খান 9 খান, শুধু খালি বুড়োর স্করপিও গাড়ি। আমরা, আপনারা কি বলেন? বরযাত্রী বলেন? বরযাত্রী। বরযাত্রী মানে বরের সঙ্গে যাত্রী, ছেলে মেয়ে উভয়। আর মেয়েরা তো 1 নম্বরে সাজবে, কারণ ওরা বরযাত্রী যাবে এখন বিয়ে খেতে। ওকে যদি বলে দেওয়া হয়, ওর যদি স্বামী বলে দেয় তুই যাস না, বলছে তোমার 12টা বাজিয়ে ছাড়বো, আমার খালাতো ভাইয়ের আমি বিয়ে খেতে পাবো না, ওর না গেলে আর ভাত হজম হবে না, ও 14 ঘুষ্টি তুলে ছাড়বে, তারপর মুথা আছে। হারাম। মেয়ে বরযাত্রী যাওয়া হারাম, মেয়ে যেতে পাবে না, টোটালি হারাম। এরপর দেখেন একদম 80 জন 90 জন যায় খালি মেয়ের বাপের খেতে, মানে ডাকাতি করতে যায় দিনের বেলা। মেয়ের বাপ অসহায় হয়ে
প্রায় 1 লাখ 1.5 লাখ পর্যন্ত খরচ করে দেয়, অথচ মেয়ের বাপের একটা টাকা খরচ নাই। ইসলামে মেয়ের বাপের একটা টাকা খরচ নাই। খরচ যদি করে যে বিয়ে করবে সে, কিন্তু উল্টা কতটি বিহাই কতটি আসবে, কইছে 90-100টা যাবে, সব প্রস্তুত রাখিও। বিহাই তখন বলছে মাথা খারাপ, নাও বলতে পারি না। তখন কবে যে ছোট লোকের ঘরে বিয়ে দিচ্ছি, মান সম্মান বাঁচিয়ে বলছে আসেন, এবার বিয়ে খাওয়াচ্ছে। অথচ আলীর বিবাহ হচ্ছে, বরযাত্রী কজন ছিল? আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হচ্ছে কি হচ্ছে না? হয়েছে। তো হচ্ছে যখন কেমন হচ্ছে, কতজন লোক ছিল? গোল লোকটা বলেন সাহাবীদের বিয়ে, লোক বলেন তো কয়টা? আবু বকর, উমর, আবু বকর, উমর, সঙ্গে আছে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের সঙ্গে একটা তার চাকর, আর আছেন আপনার কি নাম, হযরতে আলী। কয়টা হলো জি? 5টা। ওরা 5টা। ঘরের লোক তো হয়ে গেল 2টা 3টা, ঘরের লোকই হয়ে গেছে 2টা 3টা। 1 নাম্বার ও আবু বকর আর উমর শুধু ছিলেন, বাকি চাকরটা তো ঘরে, আর আলীও তো আল্লাহ রাসূলের ঘরেই থাকতো, আল্লাহর ঘরেই সে থাকতো, তার দেখভাল করতো আল্লাহ রাসূল। আলীকে বলছেন আলী রে, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? ফাতিমাকে কি তুমি বিবাহ করবে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে ফাতিমার বিয়ে দিবেন? হা, কেমন কথা, আমি তো গরিব অসহায়, আমার কিছু নাই। বলছে ফামারে আলী, এই খালাতো ভাই, ও ওরে কাকাতো ভাই, শোন শোন শোন, তুই বলছিস নাই কিছু, না না না, তোর যদি টাকা না থাকে তোর ইমানটা তো বড়, তোর আমি ইমান দেখেছি, তোর ইমান দেখেছি, এই জন্য আমার মেয়ের সঙ্গে তোর বিবাহ দেব। যখন বিবাহ হচ্ছে, কোন বরযাত্রী লয়, বরযাত্রী যদি আপনি ধরেনও বাহক লোক 4টা দিয়ে সাহাবীদের বিবাহ হয়ে যাচ্ছে, আর আপনাদের 90 ঝোলা যাওয়া লাগবে। 90টা যাচ্ছে বরযাত্রী, ওই বুড়া চাচা মাচা ছোট বড় সবাই যাচ্ছে, কারো লজ্জা নেই, যেতে হবে। এখন এটা হারাম, করা বন্ধ করুন। আপনি কোরআন হাদিস থেকে কোথাও বের করতে পারবেন না যে বরযাত্রী যাওয়া লাগবে। আজ থেকে বন্ধ করুন এগুলো। গেলে 8-10 জন লোক যাবে, প্রয়োজন গেল। আরে ওলিমার দিন দাওয়াত দেন না ধুমধারাক্কা করে? ওলিমা বুঝেন আপনারা? আপনারা কি ওলিমা কোন জায়গায় বলে বউ ভাত নাকি জি? বউ ভাত, ওলিমা, বউ ভাত কথাটাও খারাপ, ভালো নয়। ওলিমা কি বলতে হবে? ওলিমা দেন, আপনি যেমন পারবেন তেমন করে ওলিমা দেন। ওলিমা দেখবেন কেমন ওলিমা? রাবিয়ার বিবাহ হচ্ছে, রাবিয়া বিন কাব, রাবিয়া বিন কাবের বিয়ে হবে। তো আগে আল্লাহ বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া রে তুমি কি বিবাহ করবে না? তো আল্লাহ রাবিয়া বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব না, আমি আপনার খিদমত করে আমি দিনটা পার করে দেব। আল্লাহ রাসূল আবার বলছেন রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তো বলছে আল্লাহ রাসূল, এবার সাবি মুখ খুলছে, আল্লাহ রাসূল আমি কেমন করে বিয়ে করব? আমি একটা কালো মানুষ বেটি কে দিবে? আমার তো কোনো টাকা পয়সা নাই, কে আমাকে মেয়ে দিবে? আল্লাহ বলছেন আলী রে, বলছেন রাবিয়া খবরদার না, যাও আনসারী পরিবার ঘরে যাও, যে তুমি দেখো, যে তুমি একটা বাড়ি যাও, ওখানে একটা মেয়ে আছে তোমার বিবাহ দিবে। রাবিয়া চলে গেলেন। রাবিয়া বিন যেতে বাড়িতে পৌঁছালেন, বলছেন বাড়িতে আছেন? বলছে হ্যাঁ বলো। আল্লাহ রাসূল আমাকে পাঠালেন, আপনাদের বাড়িতে নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহ করাতে বললেন। তখন ওই মেয়েটা, তখন ওই গার্জিয়ান তার মেয়ের বাপ বলছে আল্লাহ রাসূল পাঠিয়েছে? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল পাঠালো। আল্লাহ রাসূল পাঠালো। তো বলছে কি আছে? কিছু তো নাই। তো বিয়ে করতে বলেছে? বলছে হ্যাঁ। বিয়েটা কেমন করে হচ্ছে দেখেন। তখন মেয়ের বাপ বলছে এ চাচা বাড়ি থেকে বের হ, এ বেটাগুলা বাড়ি থেকে বের হ, এই ছেলেটা বিয়ে করতে এসেছে আমার মেয়েকে। তো আমি তোরা সাক্ষী থাক, 2 জন সাক্ষী হয়ে যা, আমি আমার মেয়েকে এই ছেলেটার সঙ্গে আমি দিয়ে দিলাম। দেখেন বিবাহ হয়ে গেল। মেয়ের বাপ বললে তোরা সাক্ষী, 2 জন সাক্ষী থাক, আমার মেয়েকে এই ছেলেটার সঙ্গে তুলে দিলাম, বিবাহ হয়ে গেল। আচ্ছা বলেন তো মৌলবি ছিল তখন? মৌলবি পেলেন ওখানে? খুতবা হয়েছে, বরযাত্রী হলো, কিছু তো হলো না, বিবাহ হয়ে গেল। শর্টকাট। বিবাহ খুবই সহজ জিনিস, কিন্তু আমরা বিবাহটাকে খুবই কঠিন করে দিয়েছি। এত কঠিন করে দিয়েছি যে ছেলের বাপ যখন মেয়ে দেখতে যাচ্ছে তখন লেনদেন করছে যৌতুকের লেনদেন। যৌতুকের লেনদেন করে না? পণ বুঝেন? পণ মানে একটা গাড়ি লাগবে,
আর ঘড়ি লাগবে। অনেকে আবার বলে জমি জায়গা পারবে কি 1 কাঠা দিতে 2 কাঠা দিতে, লাগবে। মেয়ের বাপের ঘাড়ে চড়ে নিল একদম। তখন ভেজালে পড়ে গেল, বেটি যদি বিয়ে না দিই তো সমাজ কি বলবে। তখন ফেরে পড়ে তখন বিয়ে দিচ্ছে। কিন্তু একদম এগুলো এত নোংরা, দিনে ডাকাতি করা হচ্ছে মেয়ের বাপের উপরে, চোর পূর্বক করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। অনেক বলছে মৌলভী সাহেব অত অনেক ছেলের বাপ আছে, খুশি হয়ে যাচ্ছে। আমি বিয়ে করেছি, আমার বিয়ে করার বয়স 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত শ্বশুর এখনি বলেনি যে লে 10টা টাকা লে। আর আপনি বলছেন যে বিয়ের পর, বিয়ের আগে মানে বিয়ে যখন পরে তখন খুশি হয়ে দেয়। আচ্ছা বিয়ের পরে দিতে পারে না তো দেয় না কেন? ওটা ঠেলার নাম বাবাজি, ওটা পরিস্থিতি হিসাবে দিতে হয়। আমি তো 10 বছর হয়ে গেল একবারও বলনি জামাই দাও তোমাকে এখন গাড়ি গালা দিচ্ছি, লাও ভুটভুটি ফোর একদম লাও, একটা বুলেট গাড়ি লাও। আমার শ্বশুরের অভাব আছে টাকার, তবুও বলছে, তবুও একদিন কোনোদিন শুনতে পেলাম না। তার মানে বিয়ে দেওয়া হয় ওটা পরিস্থিতি কেন্দ্র করে ওটা দেওয়া হয়, অত সহজ নয়। খবরদার যারা বিয়ে করেনি, আচ্ছা ভাই কারা কারা বিয়ে করেনি হাত তুলো তো। 2টা লোক বিয়ে করেনি, বাকি সবাই করেছেন নাকি? মনে হচ্ছে মৌলভী সাহেব কোথায় কি করবে। বিয়ে আপনারা যারা করেননি প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ ভিখারির বেশে কোনোদিন বিবাহ করব না। ইনশাআল্লাহ কোনোদিন ভিখারি সাজবো না। বল বুকে বল দিয়ে সাহস দিয়ে মেয়েকে নিয়ে আসবো, মেয়ের বাপকে বরঞ্চ দিয়ে আসবো, কিন্তু আমরা নিব না। তাহলে আপনি শান্তি পাবেন। আর যদি পণ যৌতুক নিয়ে আপনি বিয়ে করেন, জীবনে কোনোদিন শান্তি পাবে না। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘরে আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘরে আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালঙ্ক দিত সব চাই। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনু স্বামী যাচ্ছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি
গাটি যা কিছু জমা ছিল সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা, এ সমাজেতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। মোহর আপনি বাঁধবেন, তবে আপনি মেয়ের বাপের কাছ থেকে আপনি কিছু নিতে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা, যারা তোমরা বিবাহ করবে আনন্দ চিত্তে খুশি হয়ে তোমার বিবিদেরকে মোহর দিয়ে তোমরা বিবাহ করো। ওকে মোহর দাও, মোহর দিয়ে তুমি বিবাহ করবে। যদি তোমার বিবি তোমাকে আনন্দ চিত্তে, তার আনন্দ চিত্তে তোমাকে ক্ষমা করে দেয়, তোমার মোহরটাকে যদি ছাড় দিয়ে দেয়, তাহলে তুমি সে টাকাটা ভোগ করতে পারবে। তবে না, যদি তোমার বিবি তোমাকে মাফ না করে, যদি তোমার বিবি তোমাকে ছাড় না দেয়, তাহলে যতদিন পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততদিন পর্যন্ত তুমি অশান্তি থাকবে। মরার পরে তোমাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। মোহর লাগবে। আলীর বিবাহ হচ্ছে, আলীকে বলছে আমার মেয়েকে বিয়ে করবি তো কি দিবি? বলছে কিছু তো নাই, কি দিব? তো বলছে তোমার যে বর্মটা আছে, বর্মটা যুদ্ধ করার বর্মটা নিয়ে এসো, মোহর দাও, যে আমার বেটি ফাতেমাকে নিয়ে যাও। তার আগে লয়, দূরে চলে গেলেন, বর্মটা নিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এলেন আমার বর্ম, আমি মোহর দিয়ে দিলাম। এই বর্মটাই হচ্ছে আমার মোহর। বর্ম বলতে জিহাদ করা পোশাক, জিহাদ করা যুদ্ধে যে পোশাকটা পরে, ওই পোশাকটা লোহার পোশাক, দামি পোশাক। পোশাকটা বিক্রি আপনার কিনা দিয়ে দিলেন মোহরের বিনিময়ে। এরপরে বিবাহ হচ্ছে। আর আমাদের বিয়েগুলো কেমন? মোহর যদি বাঁধছে বলছে 500 টাকা নগদ, 10,000 টাকা বাকি, কট্টি নিয়েছি বলছে 1.5 লাখ। 1.5 লাখ টাকা নিয়েছে আর মোহরের বেলা 500 টাকাও বাঁধছে। কত হিজড়া সেজেছে। তোকে কে বিয়ে করতে বলেছে? বিয়ে কে করবে? বিষ্ণু বলছে ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা যারা ক্ষমতা রাখো, বিয়ে করার সামর্থ্য রাখো, তোমরা কেবল বিয়ে করবে। সামর্থ্য কাকে বলে? খালি টাকা পয়সা? সামর্থ্য খালি টাকা পয়সা থাকলেই সামর্থ্য? যৌবন চাহিদা এটা থাকতে হবে, এর নাম ক্ষমতা? ক্ষমতা তো আমরা সবাই জানি। ক্ষমতা খালি বিবি খালি তরকারিতে একটু নুন কম দেখ, তো চামড়া উঠিয়ে দেবো, নুন দিতে পারিস না, খানিকটি গামছা পিটাল লোকে, এর নাম ক্ষমতা লয়। ক্ষমতা কাকে বলা হয়? সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আপনার বিবিকে চালাতে হবে, এর নাম হচ্ছে ক্ষমতা। আর যদি না হয়, ফামাল্লাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি রোজা রাখবে। রোজা রেখে তুমি ফাইন্নাহু লাহু বিজা, তাহলে তোমার এই রোজার কন্ট্রোল, তোমার রোজাই তোমাকে কন্ট্রোলে রাখবে, হেফাজতে রাখবে। বিয়ে আমরা করছি ঠিকই, কিন্তু স্ত্রী দায়িত্ব নিতে পারি না। আপনাদের দিকে ভালো, কিন্তু আমাদের দিকে আল্লাহ বিয়ে করে নিচে বুঝলেন তাসের আড্ডায় বসছে, মদের আড্ডায় বসছে, স্ত্রী কোনো বালাই সংসারে খিদমত দেখে না। ছেলে যদি দেখছে আব্বা মা ডাকছে, ধরবে তাসটাও খেলতে দিবি না ভালো করে। আচ্ছা তোর বাড়িতে যে তরকারি নাই, তো তো হুঁশ নাই, ঘুরিয়ে ছেলেকে বকন মারছে। আর মেয়েরা বেড়ি বেঁধে বেঁধে আমাদের সংসার চালাচ্ছে। নির্লজ্জ আর বেহায়ার কাজ কি আছে যে স্ত্রীরা পর্যন্ত কষ্ট করে স্বামীকে চালাচ্ছে? উল্টা হয়ে গেছে। এটা না, আপনাকে চালাতে হবে। মোহর যারা এখনো মোহর দেননি, অনেক বাপজি আছে মোহর দেয়নি, যদি আঙুল তুলতে বলি 5টা 10টা উঠবে। মোহর যারা এখনো দেননি, আল্লাহর রাস্তায় মোহর দিবেন। এখন বলবেন মোহর দিতে কষ্ট বেশি, চাপ অনেকটি হয়ে গেছে। অনেক জায়গায় মোহর বেশি বেঁধে দেয় না, জোরপূর্বক বেঁধে দেয়, এটাও করবেন না। মোহর বেশি করা আবার ঠিক নয়, যদি ওর অনুকূলে না কুলায়। ও যেটুকু পারবে ওটুকু দিতে হবে। তো এমন নয় যে আপনি বিয়ের 10খানটা গাড়ি যাবে আর বিয়ে দেওয়া মোহর বাঁচছে 500 টাকা। ছোট লোক কোথাকার, তোমার 9খান গাড়ি করার কি দরকার ছিল? এত প্যান্ডেল করে তোমার কি দরকার ছিল? মোহর ঠিক মতন বাঁধো। বাকিতে মোহর দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। নবী মুসা মিশর থেকে মাদাইন শহর পালাচ্ছেন, একটা লোককে একটা চর মেরেছিলেন, তো এক চরে মরে গেল। আল্লাহ তাআলা চরে একটা পাওয়ার যে কত দিয়েছিলেন, যে একটা চরে ফেরেশতাকে কানা পর্যন্ত করে দিয়েছে।
এত ক্ষমতা হাতের। তো একটা লোককে মেরেছে, ঝগড়া হচ্ছিল, মারতে মারতে লোকটা মরে গেছে। তো নবী মুসা পালিয়ে গেছেন মাদায়ান শহরে। তো পালিয়ে গিয়ে এবার কি করে জান তো বাঁচায়। তো জান বাঁচাতে গিয়ে এবার একটা জায়গায় যাচ্ছে, যে একটা কুয়ো, ইদারা, আপনারা কি বলেন, ইদারা না কুয়া বলেন? হ্যাঁ, ইদারাই বলেন, কুয়া বলেন, কুয়া বলেন। তো ইয়ে পানি তুলতো, তো পানি যখন তুলছে, তো পানি তুলছে, তো দুটা মেয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে, আর কিছু লোক ওখানে সবাই পানি তুলছে, হেন্টা হেন্টা সব ছেলে। তো মেয়ে দুটা ভয়ে যেতে পারছেন না। তো নবী মুসা বলছে, কি ব্যাপার রে, মেয়ে দুটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। মেয়ে দুটাকে বলছে, বোন তোমরা এখানে অতক্ষণ ধরে কি করছো? বলছে, দেখছো না আমরা এখানে পানি নিব, আমার ছাগলগুলোকে আমরা পান করাবো, এবং নিজে আমরা কিছু পানি আমরা বাড়ি নিয়ে যাব, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ছেলেগুলা ওখানে দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা লজ্জায় যেতে পারছি না, আমরা যেতে পারছি না। তখন নবী মুসা বলছে, ঠিক আছে। নবী মুসা তাদের বালতিটা নিলেন। বালতি নেওয়ার পর ওই 10 জন যুবকের মধ্যে ফেরে একদম ঢুকে গেল। ঢুকে গিয়ে, আপনার কি নাম? পানির এক বালতি দোল আপনার নিচে ফেললো। নিচে ফেলার পর এক বালতি পানি সে সাহস করে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর ওই ছাগলগুলোকে পান করাচ্ছে, খাওয়াচ্ছে। এরপরে খাওয়াতে খাওয়াতে তারাও পান করলো। আবার পানি এনে তাদেরকে বললো, যাও তোমরা এবার বাড়ি যাও। বাড়ি যখন চলে গেছে, 2 জন মেয়ে আশ্চর্য হয়েছে, ছেলেটাকে আমাদের এত খিদমত করলে, আমাদেরকে সাহায্য করলেন, আর নয়। যেতে যেতে বাড়ি গিয়ে বলছে, আব্বা জান আমরা বাড়ি ফিরতে অনেক লেট করে দিতাম, কিন্তু আমরা লেট করিনি, তাড়াতাড়ি চলে এলাম। কেন এলাম? একটা ছেলে দেখলাম, অপরিচিত ছেলে, আমরা চিনি না, কিন্তু ছেলেটা এত মজবুত ছিল, ছেলেটা এত সাহসবান ছিল, দেখতে খুব সুন্দর ছিল। ছেলেটা আমাদেরকে পানি পান, আমাদের ছাগলকে পানি পান করালো, আমরাও পানি পান করলাম। তাড়াতাড়ি করে আমাদের পানি দিল, কিন্তু ছেলেটা খুব বড় মজবুত ছিল। ছেলেটাকে একবার ডাকা যাক, একবার ডাকা যাক। বলছে, কেন ডাকবো? বলছে, আমাদের তো একটা চাকর দরকার, একটা গোলামের দরকার, আমরা মেয়ে মানুষ, অসুবিধা হয়। আব্বা জান যদি আপনি ওই ছেলেটাকে নিয়ে নেন তো খুব ভালো হয়। বলছে, ডাক মেয়েটাকে। মেয়েটাকে যখন ডাকছে, তো ডাকার পর এবার বলছে, এ ভাই, কে তুমি? জি, এই লোকটা, আমার আব্বা ডাকছে, তো চলো তো। কি, তোমার আব্বা ডাকছে? বলছে, হ্যাঁ আমার আব্বা ডাকছে। তো এবার যখন যাচ্ছে নবী মুসা, যেতে 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 মেয়েটা আগে আগে হাঁটছে, নবী মুসা পেছনে পেছনে হাঁটছে। তো নবী মুসা বলছে, এই মেয়ে দাঁড়াও, 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 খবরদার তুমি আমার সামনে হাঁটবে না। কি করতে হবে? তুমি সামনে হাঁটলে, তুমি মেয়ে সুন্দরী, তোমার গঠনটা আল্লাহ এত সুন্দর বানিয়েছে, মেয়েদের গঠন একটা সৌন্দর্য, অতএব তুমি আগে আগে যাবে আর আমি পেছনে পেছনে যাব, এটা সম্ভব নয়। আমার ভুল ধারণা দৃষ্টি হতে পারে, এটা পর্দার খেলাফ হতে পারে, আমার ফিতনায় পড়ে যেতে পারে। এই জন্য তুমি এক কাজ করো, তুমি আমার পিছনে হও, আমি সামনে সামনে যাব। বরং তুমি আমাকে ডান দিকে যেতে বলে ডান দিকে যাব, বাম দিকে যেতে বলে বাম দিকে যাব, কিন্তু তোমাকে আগে আমি হাঁটতে দেব না, তুমি আমার পেছন দিকে থাকো। এ করতে 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 বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে গিয়ে বলছেন, আচ্ছা তুমি সেই ছেলে? হ্যাঁ। তখন ওই মেয়েটা আবার বলছে, আব্বা নিয়ে এলেন, ছেলেটা খুব মজবুত, এত মজবুত ছেলে, কত ইমানদারি ছেলে জানেন আব্বা, আমাকে আগে আগে হাঁটতে দেয় না। বলছে, কেন? বলছে, আগে আগে হাঁটতে দেয় না, সে কত ইমানদার, আল্লাহকে ভয় করে, আমাকে তো দেখলো না, আমার সঙ্গে খারাপ পর্যন্ত ব্যবহার করেনি, বরং আমাকে আগলে রাখলো, আমাকে বললো পিছনে হও, আমি সামনে হব। তো বলছে, আব্বা জান আপনি এই ছেলেটাকে রেখে দেন, গোলাম হিসাবে নিয়ে নেন। তখন ওই মেয়ের বাপ বলছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি হচ্ছে মিশর, অমুক জায়গা। তো বলছে, তুমি এখানে এসেছো? আচ্ছা বলো তো, তুমি যে এখানে এসেছো, বিপদে পড়ে এখানে এসেছো, তাহলে বলো, আমি আমার এই দুটা মেয়েকে দেখতে পাচ্ছ, এই দুটা মেয়েকে তোমার যে কোনো একটা মেয়ে পছন্দ হচ্ছে, যেটা তোমার ভালো লাগে ওটাকে তুমি বিয়ে করে না। যেমনই বলা যে যেমনই দুটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিয়ে করো। তো মনে মনে এবার নবী মুসা করেছে, আল্লাহ তুমি আমার দুয়াটাকে তাড়াতাড়ি কবুল করলিলে। কেমন কবুল করলে? তো বলছে, থাপ্পড় মেরে এসেছি, কোন দেশে ঢুকেছি, খেতে দিবে কি না দিবে আল্লাহ জানে। আল্লাহ রে আল্লাহ, আমি তোমার কাছে দুয়া করনু, আল্লাহ যেন একটু খাবার রুটি মুটি পাই। তো আল্লাহ, রুটি তো পেনু পেনু, রুটি তো খেতে পেলাম, রুটিও পেয়ে গেছি। তো রুটি তো পেয়েছি, রুটি পাকানে ওয়ালিও পেয়ে গেল, দুইটাই পেলাম, রুটি খেতেও পাবো, পাকানে ওয়ালিকেও পাওয়া গেল। তখন ওই মালিক বলছে যে তুমি যদি বিবাহ করো
তোমার কাছে তো কিছু নেই, অসহায়, তোমাকে মোহর লাগবে। বলছে আমি কি দেবো, আমার কাছে তো কিছু নেই, মোহর কিভাবে দেব? তখন লোকটা বলছে তাহলে তুমি আমার এই মেয়েটাকে বিবাহ করবে, 10 বছর তুমি গোলামকে রাখালি করবে, আমার ছাগলগুলোকে তুমি পালবে, 10 বছর তুমি চড়াবে, বড় করবে, 10 বছর হয়ে গেলে তোমার মোহর হয়ে যাবে। কয় বছর শর্তে? 10 বছর। 10 বছর ছাগল করলো, তার মানে ওকে মোহর দিতেই হলো। মোহর দিতে আপনি বাধ্য, মোহর আপনাকে লাগবেই লাগবে। এবার কথা হলো, হাদিস থেকে কি শিখলাম? ধারে বাকিতে মোহরে বিয়ে করা যায়, বাকিতে বিয়ে করা যায়। আপনি পারছেন না, বেঁধে দিয়েছেন, আপনি আস্তে আস্তে দেন। আপনার 10,000 আছে, 20,000 আছে, আপনি 20,000 একবারে পারবেন না, আপনি বলে দেন 5,000 দিলাম, আস্তে আস্তে 2,000, বিবি তোমাকে আমি 2,000 দিলাম, 3,000 দিলাম, এভাবে দিয়ে দিয়ে তোমার মোহরটাকে আমি আদায় করে দিলাম। তাহলে এইভাবে আপনি করতে পারেন, করা যায়। মোহর আপনি এইভাবে আপনি বাঁধতে পারেন, কিন্তু আমরা মোহরটাকে নিয়ে ছলমল করছি, খবরদার, এই জিনিসটা কিন্তু করা যাবে না। আর সবচাইতে বড় কথা, যৌতুক আজকে আমরা এমন ভাবে নিতে চলেছি যে আমরা মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করছি। তার মানে এই যৌতুক নেওয়াটা একটা কুকুর পায়খানা করে, সোর পায়খানা করে যে পায়খানাটা খায়, ওই রকম পায়খানা খাওয়ার মতন আপনি কাজ করলেন। এটা নোংরা কাজ, বর্বর কাজ, জঘন্য কাজ। জাহেলিয়াতের এই রকম হতো। আপনি খবরদার মেয়ের বাপের কাছে 1 টাকা নিতে পাবেন না, হারাম। যারা নিয়েছেন তওবা করুন, বাড়িতে ভালো মানুষের মতন দিয়ে আসবেন। শ্বশুর মশাই, যা নিয়েছি ঘুরিয়ে এলেন, লিব না, আমি বেটা ছেলে, হিজড়া নয়, আপনার মেয়েকে আমি খাওয়াতে পারবো। আরে চকিতে ঘুমাবো, ওই চকিতে আপনার মেয়ে ঘুমাবে, আমি শাক দিয়ে ভাত খাবো, তা আপনার মেয়েও শাক দিয়ে ভাত খাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার যৌতুক আমি নিব না, আপনাকে দিয়ে আসতে হবে। আজকে বিয়েগুলো কি হচ্ছে? যৌতুক নিয়ে বিয়ে হচ্ছে। এটা তো হচ্ছে। এরপরে প্যান্ডেলের অবস্থা কি হচ্ছে দেখেন। অলিমা যে আমরা খাওয়াই, অলিমা খাওয়াতে গিয়ে আমরা কি করি? অলিমা খাওয়াতে আবার টাকা নেওয়া হয় কি হয় না? নেন তো এদিকে, 500 টাকা নেওয়া হয়। কোন বাড়িতে যদি আগে বিয়ের প্রস্তাব যায়, হাজি হার বেটির বিয়ে আছে যেও, তো তার আগেও ভাবে, বেটির বিয়ে খাওয়ার আগে ভাবে, তাহলে তোমাকে টাকা জড়ো করতে হবে। খালি হাতে তো খাওয়া যাবে না, কিছু তো গিফট নিয়ে যেতে হবে আমাকে। ওটা আগের মাথায় যদি 5টা বিয়ের প্রস্তাব যায়, তার মাথা খারাপ হয়ে যাবে। বিয়ের সিজনে অনেকে বিয়ে খেতে হয়রান হয়ে যায়, যে খাবো বিয়ে, মাস 500 টাকা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে কি হচ্ছে না? এটা জুলুম। লিখে দিবেন, বিয়ের অনুষ্ঠানে কোনো টাকা নেওয়া যাবে না। যদি বলেন আমি 10 জন খাওয়াতে পারবো, তো 10 জন, আপনি 1600 লোককে ডেকে দিলেন, আর আপনি নিয়ে নিচ্ছেন টাকা, হারাম। অন্য জায়গাতে দেখবেন, প্যান্ডেল এদিক দিয়ে ঢুকবে তো আবার এদিক দিয়ে বাড়াবে, এদিক দিয়ে ঢুকবে তো ওদিক দিয়ে বাড়াবে, তো কি টেবিল পাড়া আছে? কি পাড়া আছে? টেবিল। আপনাদের এদিকে এরকম আছে? একদিক দিয়ে ঢুকবে তো আর এক দিকে টেবিল। টেবিল মানে কি? খেয়েছো মাল ঝাড়ো, খেয়ে নিয়েছো, মালটা ঝেড়ে বাড়ি যাও। মানে আর আপনি মানে মুছে টুছে লয়, পকেটে হাত ভরতে হবে, যত খোটরাও না, টাকাটা ফেলো, তারপরে বাড়ি যাও। যদি আপনি টাকা না দেন তো বলে উমুক দিলে না, নাম লিখে চলছে। মান সম্মান আপনার কোথায় রাখবেন? আর একটা কিছুদিন আগে দেখলাম, বিয়ে হচ্ছে তো আগে ঢুকাচ্ছে টাকা দিয়ে, মানে খাওয়াটা পরের ব্যাপার। কি নাম? বলছে অমুক, যাও, ক টাকা? 500 টাকা লিখে লাও। ক টাকা? 1000 টাকা লিখে লাও। এর পরে ঢুকতে দিয়েছি, তারপর খেয়েছে। কি চলছে যাবো না? টোটালি হারাম, চলবে না। ওই জন্য তো বিয়েতে শান্তি হয় না। স্বামী স্ত্রী শান্তি কেন পায় না? যারা বিয়ে খেতে যায় কোনোদিন দোয়া দেয় না, বরং তো বদদুয়া দিয়ে আসে। কেমন বদদুয়া! আর প্যান্ডেলের অবস্থা, আপনাদের দিকে প্যান্ডেল কেমন? আমাদের মুর্শিদাবাদের প্যান্ডেল ছেলে মেয়ে একসাথে খায়, আপনাদের একসাথে খায়? ছি 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 ছি, কত জঘন্য! যে বিয়েতে একসাথে খায় আমি ওই বিয়ে যাই না। তো ওখান থেকে হারাম, মানে টোটালি বাদ, বাড়ির ফ্যামিলিও বাদ, যেতে পারবি না। একসাথে ছেলে মেয়ে খাবে মানে? আগে জামানায় মেয়েরা শরম করতো যে ছেলে আছে খাবো না, এখন আবার ছেলেরাই শরম করছে যে এখানে বেটি ছেলে বসে আছে, খাবো কি করে? এত বড় হা করছে, তাও ঢুকছে, ওটাও দেখছে। 4টা টেবিলে উমুকের বেটি, উমুকের বেটি, যে পোশাক পরে আছে। আর মেয়েদের পোশাকের কথা বলবেন,
আপনার মাথা মগজ হয়ে যাবে। এমন এমন পোশাক করছে, মেয়ে পুরুষদেরকে আকৃষ্ট করছে, বলার কথা নাই। আশ্চর্য বিষয়, ওই রকম পরখা পরে আসতে হবে না। বিশ্বনবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার ভাতিজি হাফসা একদিন আয়েশার ঘরে বেড়াতে আসে। আব্দুর রহমানের মেয়ে, আয়েশার ভাই আব্দুর রহমানের মেয়ে একদিন বেড়াতে আসছে। তো পাতলা কাপড় নিয়ে বেড়াতে এসছে। আয়েশা বলছে, এই কি করেছিস তুই? পাতলা চাদর পরে চলে এসছিস। আয়েশা হাফসাকে ডাকলেন, ডাকার পর তার চাদরখানা, তার আপনার ওড়নাখানটাকে নিলেন, নেওয়ার পর মাঝখান থেকে ফেড়ে দুখান করে দিলেন। করে দেওয়ার পর বলছে, হাফসা রে, তোকে দিলাম এটা নে, এটা নিয়ে তুই বালিশ করে দিবি। আমি ঘর থেকে তোকে একটা মোটা চাদর দিলাম, ওড়না দিলাম, এই ওড়নাটাকে তুই সুন্দর করে গায়ে দিয়ে দে। তুই একটা একজন মহিলা, তোকে এইভাবে আসা ঠিক হয়নি, তো আমি তোকে ওড়নাটা দিলাম, সুন্দর করে তুই আয়, কারণ তুই এইভাবে আসতে পারিস না, তোদের জন্য এইভাবে আসা হারাম। আর আজকে আমাদের মেয়েরাকে দেখেন, বিয়ে যখন খেতে যাচ্ছে বলছে সাজ না সাজলে হবে না। মনে হচ্ছে ওরই বিয়ে আছে আজকে। এত সুন্দর করে সাজছে, মাথায় ওড়না, কাপড় নাই, লিপস্টিক নিয়ে যে কেমন করে গোছ ছিঁড়ে আল্লাহ ভালো জানে। ও নিয়ে সব খায়, এত খায়, আবার বেলজ্জার মতন খাই। একসাথে খাওয়া যাবে না। এখন এমন হয়ে গেছে, একসাথে খেতে খেতে আমাকে এক জায়গায় গল্প করছে যে ছেলে মেয়ে খেতে দিয়েছে, তো একদিকে ছেলে একদিকে মেয়ে, বুড়িটি বেচারি একদিকে বসে গেছে আর চেংড়িটি একদিকে বসেছে। খাওয়াচ্ছে কারা? তো ছেলেরা খাওয়াচ্ছে। তো ছেলেরা খাওয়াতে এক পর্যায়ে যদি দেখছে, আহারে কি দেখছে, তো ছেলেরা দেয়, ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, আলু দিচ্ছে, আপনার কিনা গোস্ত দিচ্ছে। তো যেদিকে মেয়েটি সুন্দরী হয়ে সে যা খেতে বসেছে, তো ওই দিকে সবাই চলে গেছে। এত সুন্দর করে সেজেছিল ওদিকে সবাই। তো বুড়ি মেয়েটা আমাদের ভাষাতে গেল দিচ্ছে, ওতে লেরের বেটারা দেখতে পাস না, আমরাকে ভাত নেই কিছু নেই, ওরা খেতে পেয়েছে, ওদের সবই আছে, ওরা কি বারবার ওরা কি দিয়ে চলে যাচ্ছিস, তো চোখে সুঝে না? মানে বুড়িটি একদিকে বসেছে, তো বুড়ির দিকে কেহরি নজর নেই, ওই চেংড়ির দিকে সবারই নজর। ভাত বেলা তাও ওই দিকে, ডাল বেলা তাও ওই দিকে, তরকারি বেলা তাও ওই দিকে, মিষ্টি বেলা ওই দিকে, সব ওই দিকে চলে গেছে, চেংড়ির দিকে। ছেলেরা মাথা খারাপ করছে, কি হলো? তাহলে এটা কত সমাজে খারাপ করেছে না? জীবনে এটা নয়। আপনাকে বিয়ে অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করতে পার্থক্য করুন। আবার খবরদার বিয়ে দিবেন, খবরদার কোনো টাকা নিবেন না। আজকে টাকা নিচ্ছে, দুয়া তো দুয়া দেয় না। দুয়া দিলে কি দিতে হয়? আমরা অনেকে বিয়ের দুয়াটাও জানি না। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাহুমা ফি খাইর, এই দুয়াটা আমরা বলি। দুয়া না ঘোড়ার ডিম বলি। খয়নি নিয়ে বিয়ে যখন গেট থেকে বের হয়েছে, গেট থেকে বেরিয়ে যে টাকা লওয়ার লোক বসে আছে, যে টাকা দাও। এবার গ্রামে যদি মরল হয়, 200 টাকা দিলে মান সম্মান থাকবে না, তো 500 টাকা দিই। তো 500 টাকা দিচ্ছে, আর মনে মনে খুব খারাপ পেয়েছে যে গোস গালা তো খাওয়া যায় না, ছিঁড়ছি তো হাত পা টেনে ধরতে হয়েছে, এমন মাংস রান্না করেছে। আর 500 টাকা 100 টাকা দিলে হোটেলে কত সুন্দর খেতে পেতু, আর 500 টাকা না দিলে হবে না, খৈনি দিয়ে খাইতে করছে। ই সালারকে বিয়ে তার কোনদিন আসবো না। দেখ কেমন দোয়া দিছে ওরা। এগুলা দোয়া? জীবনে ওই স্বামী স্ত্রীর জীবনে সুখ পাবে না। এইরকম করতে গেলেন কেন? বিয়ের খরচ অল্প হবে, অনুষ্ঠান ছোট হবে, খুব বড় করার প্রয়োজন নাই, টাকা অপচয় করার প্রয়োজন নাই। ওই টাকা দিয়ে আপনি মেয়ের বাপকে দিতে পারতেন, ওই টাকা দিয়ে আপনার জামাইকে আপনি দিতে পারতেন। আজকে আমরা এমন রসাতল চলে গেছি, ঠিক এমন বলার কথা নাই। তাহলে আপনি এভাবে বিয়ে দিবেন। অনেক আবার সমাজে আছে, মেয়েকে বারান্দাতে বসানো হয়, অনেক ছেলেরা মেয়েটাকে দেখে সেই দিনই, অথচ তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। ওই বাসর ঘরের যাওয়ার আগে মেয়েটাকে আপনার কিনা বারান্দাতে রাখা হয়, মেয়েটাকে দেখে আর সবাই দেখে যায়, বাহ করিম ভাই ভালোই বহু পেয়েছে, খুব ঠিক না? সব বলতে সব যায়। তার আগে 12টা জেনা ব্যভিচারে 6 লাভ চলে না। এই রকম বিয়ে করা যাবে না। আর শেষে একটা কথা বলে, বিষ্ণু বলেছেন তোমরা বিবাহ করবে, তো বিবাহ করতে গিয়ে সাবধান, এই অশ্লীলতা প্রকাশ করা যাবে না। বুকে হাত দিয়ে বলুন যে আমার বিবাহটা ইসলাম অনুযায়ী বিবাহ হয়েছে। একজন হাত তুলে বলতে পারবেন? নাই।
আপনার বিয়েতে 20টা 50টা লোক গেছে, বরযাত্রী পর্যন্ত গিয়েছে, কত কি আপনি করেছেন, আটমোলা পর্যন্ত হয়েছে, এগুলো টোটালি হারাম, চলবে না, আপনাকে পরিত্যাগ করতে হবে। এবার আমরা চলি শেষ পয়েন্টে, এখন 11:30 উপরে বাজছে। ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না বলছি। মাশাআল্লাহ মহিলারা বসে আছেন, ইনশাআল্লাহ মহিলাদের জন্য কিছু কথা আমি শেষের দিকে বলার চেষ্টা করছি। তবে কথা হচ্ছে এটা মসজিদের জালসা, এটা হচ্ছে মসজিদের জালসা। অতএব হ্যাঁ ঈদগাহার, এটা গতবার যে আমাকে মসজিদের বলুন না মনে, আচ্ছা আচ্ছা, ও ঈদগাহাতে, আমারই ভুল দেখার। তাহলে এটা ঈদগাহার জন্যে, তার মানে এটা বছরে কটা ঈদ হয়? 2টা, বছরে 2 বার ঈদ হয়। আর ঈদ আমাদের হচ্ছে একটা আনন্দের দিন, আর আনন্দের দিন করতে গেলে আমাদের জায়গা নির্ধারণ করার দরকার, একটা জায়গা লাগবে। তো জায়গা নির্ধারণ করতে গেলে অবশ্যই আমাদের টাকার দরকার, জমি কিনতে হবে, জমির দরকার, যত লোক সংখ্যা বাড়বে তত জায়গা বাড়াতে হবে। এই জন্য আপনারা এই আয়োজনটা করেছেন। তো একজন আমার হাতে 500 টাকা দিয়েছেন, একটা কলম 500 টাকা আমি পেয়েছি। তো আল্লাহর হস্তে ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, আমি আপনাদের হাত জোর করি। আমি আলোচনা সম্পূর্ণ শেষ করে দিনই আমি আপনাদের আস্তে আস্তে বলবো। তবে কথাটা হচ্ছে এই যে আপনাদের আমি সময় বেশি নেব না, 12টা হলেই আমি সমাপ্ত টেনে দেব। এই 20-25 মিনিট বসেন, আপনারা কেউ উঠবেন না। দেখেন আমরা ইসলামের জন্য কি করেছি। আপনি আজকে খেতে পাচ্ছেন, সুখে শান্তিতে পাচ্ছেন, ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের সমাজে কত, তাদের সময় কত অশান্তি হয়েছে তার কথা নাই। আপনারা জানেন আজকে এই আমেরিকান এত যুক্তরাষ্ট্র সবচাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা রাষ্ট্র, সবচাইতে 1 নম্বরে যারা আছেন তারা পর্যন্ত বিফলে। আল্লাহ আমাদেরকে রেখেছেন, আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা করেন এটা আমরা কেউ বলতে পারি না। আজকে ধনী আছি তো কালকে ফকির হতে পারি, পারি কি পারি না? পারি। আজকে ধনী কালকে ফকির, আপনি নির্ণয় করে আপনি ভাবতে পারবেন না, অবাক হয়ে যাবেন। ক্যালিফোর্নিয়ায় যে এই আগুনটা লাগলো দাবানলে, আমি ভিডিওটা দেখলাম তো আশ্চর্য হয়ে গেলাম। যে ভিডিওটা দেখতে গেলাম তো সামান্য 165 গতিবেগে একটা ঝড়, তো ঝড়টা এসে কোনো কারণে কোনো জায়গায় কাঁচের দোষে হোক, পাথরে ঘিসে হোক, একটা আগুন দাবানল আগুন লেগে গেছে। তো দেখছি ওরা ভাবছে ছোটখাটো আগুন লেগেছে, তো মনে হয় এভাবে করে টুকরিতে ধরছে, ধরে পানিটাকে নিভাচ্ছে, নিয়ে দৌড় মারছে। আর ওখানে অনেক আপনার কি নাম ফায়ার, আপনার পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য অনেক গাড়ি লেগে আছে, কিন্তু কেউ ব্যবস্থা করছে না। এইভাবে ধরছে আর নিমাচ্ছে, এইভাবে ধরছে আর নিমাচ্ছে। তো নিমাতে নিমাতে একবারে ওরা ভাবছে নিয়ে যাবে, একবারতে এমন ঝড় এলো, তো ঝড় হতে 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 পুরো এরিয়াটাকে আগুনে ছারখার করে দিল, ধরতে শুরু করে দিল। বাড়ি, একটা বাড়ি ধরছে, তো ঝড়ে আবার ওই আগুনটাকে আরেকটা বাড়ি নিয়ে চলে যাচ্ছে। এইভাবে করতে 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 টানা 6-7 দিন পর্যন্ত শুধু খালি আগুন আর আগুন, কোনো দাবা নলে, কোনো আপনার কিনা পানি দিয়ে কাজ হয়নি। ওপর থেকে জাহাজ, সমুদ্র থেকে পানি তুলছে ফেলছে, কেউ থামাতে পারছে না। আশ্চর্য, সে টলিউড যাদের বাড়িগুলো কোটি কোটি মিলিয়ন টিলিয়ন টাকার, কোটি টাকার গাড়ি, দামি দামি আপনার বাড়ি গাড়ি, কত লাখ লক্ষ লক্ষ গাড়ি যে পুড়েছে, প্রায় 15,000 20,000 বাড়ি ধ্বংস হয়ে গেছে। কত পয়সাওয়ালা তারা ছিলেন, কিন্তু তারা কেউ কিছু করতে পারছেন না। দেখেন কালকে ছিল আপনার ধনী, আজকে হয়ে গেছে গরিব, অসহায়, কোনো কিছু নেই। বিলাস, সেই জায়গাটা হচ্ছে অশ্লীলতার জায়গা, ওই জায়গাকে আল্লাহ ছারখার করে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষ কখন কিভাবে হাতছাড়া হয়ে যাবে বলার নাই। আজকে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, কালকে আপনাকে ফকির করে দিতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। অনেক ইতিহাস, ভূমিকম্প আসলে দেখবেন অনেক বাড়ি টসনছ হয়ে যায়। গত বছর মনে হয় আমি আপনাদের বলে গিয়েছিলাম, কি একটা কথা বলেছিলাম, যে একটা ভূমিকম্প হয়েছিল 2-4 বছর আগে। ভূমিকম্পটা এত মারাত্মক হয়েছিল যে সমস্ত একটা বাড়ি তছনছ হয়ে গেছিল। যেই যার 3টা ফ্ল্যাট, যার 3টা বাড়ি, সেই লোকটাকে দেখছি রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কিচ্ছু নাই, মাত্র 3টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, তার পুরো কোটি কোটি টাকা লস, ধ্বংস হয়ে গেল মাত্র কয়েকটা সেকেন্ড ভূমিকম্পে। কি করবেন আপনি? তাহলে আপনার ধন সম্পদ, এজন্য আমি সব জায়গায় বলি বাবজি, আপনার টাকা আপনার নয়, ধন সম্পদ আপনার নয়, এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন নিজের হাতে। আপনি ব্যবহার করবেন, যতটুকু ব্যবহার করবেন ততটুকুই হচ্ছে আপনার।
কত টাকা কত পয়সা কত জায়গায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, জমা কোনটা? আখিরাতে জমা রাখবেন, ওটাই আপনার কাজে লাগবে, বাকি সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে দিচ্ছ কিনা আমি তোমাকে পরীক্ষা করছি। তুমি মনে করছো যে আমি খাবো আর ঘুরে বেড়াবো? আমরা অনেকে মনে করি। আচ্ছা বলেন তো আপনারা, দান করলে টাকা বাড়বে না কমবে? জি, আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকার মধ্যে আপনি আজকে 100 টাকা দিলেন, 400 টাকা নিয়ে বাড়ি, কয় টাকা কমলো? 100 টাকা কমেনি? 100 টাকা আপনার কমে গেছে, 400 টাকা আপনার পকেটে আছে। আপনি মনে করলেন লস হয়ে গেল। জি না, অনেকে আছে টাকা মনে করছে কি দিব, টাকা দিব না। আল্লাহ বলছে টাকা দিবি না তোর কুটকুটি মেরে দেবো। কেমন কুটকুটি মারবে জানেন? আপনি টাকা দিলেন না, বাড়ি যান, বাড়ি গিয়ে দেখলেন আহা আপনার ছেলে এমন বমি শুরু করে দিলে, পায়খানা শুরু করে দিলে, আপনি আর বাদ রাখতে পারলেন না, হসপিটাল মারলেন দৌড়। কিংবা দেখবেন হাঁটতে হাঁটতে এমন জায়গায় বাড়ি ধরতে গিয়ে এমন ভাবে পড়লেন যে আপনার একদিকে পা ফাটান করে ভেঙে গেল। কি করছিলেন আর কি হয়ে গেল? ডাক্তারকে 5,000 টাকা দিয়াই, 10,000 ঝেড়াই, ওইদিকে আপনি বাহাদুর। কিন্তু আমরা দান করতে জানি না। দান করলে আপনার সব দিক দিয়ে লাভ। দান করলে আপনি বড়লোক হবেন না, কিন্তু দান করলে আপনি আল্লাহর বরকত পাবেন। কথাটা বুঝিয়ে দেখেন। দান করলে আপনি কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু দান করলে আপনি আল্লাহর রহমত পাবেন। রহমত মানে আপনার অসুখ বিসুখ কম হবে, আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি সুস্থ দান করবেন। কিন্তু আমরা আজকে না ভুলে গেছি। খবরদার এটা করবেন না। কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর রাস্তে, আরে ঈদে নামাজ পড়লে আমি আসবো না, অন্য পাড়ার লোক আসবে না, আপনারাই পড়বেন। তা আপনারাই যদি দান না দেন তাহলে কে দিবে? এটা সবচাইতে বড় বিষয়, আপনাদেরকেই দিতে হবে। একজন বলেন 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তে, বলেন নাই 5,000 দেনেওয়ালা আল্লাহর রাস্তে, বলেন নাই? শুনেন আপনাকে বলি, একজন আলেম, একজন মা আলেমকে গিয়ে বলছেন যে আমার বেটা সবকিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, দান করে দিছে, তো এক কাজ করো, আমার বেটাকে সামলাও যাতে আমার ছেলে এত টাকা দান না করে। তখন ওই ছেলেটাকে ধরে বলছেন যে হ্যাঁ রে ভাই, তোমার মা আমার উপরে অভিযোগ করছে। কি বলছে? তুমি নাকি সব আল্লাহ রাস্তায় দান করে দিছো। বলছে মৌলভী সাহেব, আপনাকে মা অভিযোগ করেছে আমার ব্যাপারে, দান দিয়ে দেওয়ার ব্যাপারে, তুমি কেন সব জায়গায় দান করো? তখন ছেলেটা বলছে মৌলভী সাহেব আপনারও মাথা ঠিক নাই। বলছে কেন? আপনি বলেন তো, আমি এখানে কালিয়াগঞ্জে আছি, আমি কালিয়াগঞ্জে থাকবো না, আমি কুশমন্ডির দিকে চলে যাব। আচ্ছা কুশমন্ডি কিংবা রায়গঞ্জে যাব, রায়গঞ্জে যদি আমি বাস করি তাহলে বলেন তো আমার বাড়িতে যত ধন সম্পদ আছে, বাড়ি আছে, সমস্ত কিছু রাখবো না, আমি নিয়ে চলে যাব। বলছে নিয়ে চলে যাবা? তো বলছে তার মানে কি তুমি চলে যাবা নাকি? বলছে না, যাব না। তাহলে কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি আমি দুনিয়াতে আমি যত ধন সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ, আল্লাহ আমাকে দিয়েছে ব্যবহার করতে। কিন্তু আপনি বুঝতে পারলেন না, যদি আপনি কালিয়াগঞ্জে থাকেন আর আপনি আপনার গ্রাম থেকে আপনি রায়গঞ্জ যান, ওখানে যদি আপনি বসবাস করেন, তাহলে আপনার সম্পূর্ণ বাড়ি ভেঙে দিয়ে আপনার যত পত্র, আপনার কিনা যত জিনিসপত্র আছে সবকিছু আপনি নিয়ে চলে যাবেন। ওখানে আপনি নিয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আমি যে মরে যাব, আমি আর বেশি দিন বাঁচবো না, মনে হয় বেশি দিন থাকবো না। এই জন্য আমার যত ধন সম্পদ আছে এগুলো আমি দুনিয়াতে ছাড়বো না। আমি আমার টাকা পয়সা গুলো আমি আল্লাহ রাস্তায়, ইয়াতিমকে, বিধবাকে, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, আপনার কিনা ঈদগাহে, কবরস্থানে, এগুলোতে আমি আস্তে আস্তে করে আমি সব কিছু দান করে দিচ্ছি। তার মানে এগুলো আমি ট্রান্সফার করে দিলাম, এগুলো আমি আল্লাহকে দিয়ে দিলাম। যখন আমি জান্নাতে যাব, আমি মরার পরে পাড়ি দিব, আমার নেকির প্রয়োজন হবে, ওগুলো দিয়ে আমার জান্নাত আমি ক্রয় করব। এই জন্য আমি দুনিয়ার যত ধন সম্পদ আছে ওগুলো আস্তে আস্তে আমি ট্রান্সফার করছি। মৌলভী সাহেব বলছে কথা তো ঠিকই রে, কথা তো খারাপ নয়। তোর না কথা খারাপ নয়, তার মানে ও কত চালাক আর আমরা কত বোকা যে আমি কোটি কোটি টাকা লাচ্ছি
আমি লাখ লাখ টাকা ইনকাম করলাম, এত মেহনত করলাম, কষ্ট করলাম, কষ্ট করার পর আমি যখন মরে যাচ্ছি তো সমস্ত কিছু আমি হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমার হাতে কিছুই নেই, সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। তাহলে বলেন তো, আপনি মরে গেলেন, আপনি যে মোবাইলটা নিয়ে বেড়াতেন সেই মোবাইলটা পর্যন্ত আপনাকে ছাড়তে হচ্ছে, হাতের ঘড়িটা পর্যন্ত আপনার খুলে নিবে, রাখবে না, আপনাকে কিছুই দেবে না। আপনি যখন মরে যাবেন, তখন আপনার মরে গেলে ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। ভালো করে আবার শুনেন, আপনি যখন মরে গেলেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে, যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে, কারণ আপনার কোনো ভালো কাজে আপনি নিয়ে যাননি। অতএব ধন সম্পদ এগুলো আপনার মাল নয়, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। একজন বাবজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আপনার আমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে, মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। এক সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাদের দুনিয়া, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আপনি যখন মারা যাবেন, মরার শেষ মুহূর্তে আপনি একটা আশ্চর্য জিনিস নিয়ে আশ্চর্য হবেন। প্রত্যেকটা মানুষ যখন মারা যায় একটা জিনিস আফসোস করতে করতে মারা যায়, ওই আফসোসটা স্ত্রী শুনতে পায় না, ওই আফসোসটা ছেলে শুনতে পাবে না, ওই আফসোসটা আপনার ভাই শুনতে পাবে না, ওই আফসোসটা আপনার স্বামী পর্যন্ত শুনতে পাবে না, আপনাকে ওই সময় গুরুত্ব দেবে না। যে সময় আপনি মারা যাবেন সেদিন শুধু আল্লাহকে আপনি বলবেন, আল্লাহকে ওই দিন বলবেন, আল্লাহ আমি 10 তলা বিল্ডিং করলাম, 2 তলা বিল্ডিং করলাম, কমপ্লিট হতে দাও। আল্লাহকে বলবে না মালিক রে মেয়ের বিয়ে দিতে পারিনি, সুযোগ দাও, এটা বলা হবে না। বলবে না আল্লাহ আমি জমি চাষাবাদ করছি, সময় দাও, এটা সে বলবে না। যখন লোকটা মারা যাবে ওই সময় আল্লাহকে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ গো মাওলাজি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ আমি তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। কেন সময় চাইবে শুনলেন? কেন সময় চাইবে? আমি মুহূর্ত সময় প্রত্যেকটা ব্যক্তি ওই দিন আফসোস করবেন, যারা এ থেকে আপনার নিরাশ হয়ে থাকবে সেদিন আল্লাহকে বলবে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, মাবুদ গো মাওলাজি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা, আল্লাহ তোমার কাছে আমি ফাসাদ্দাকা, আমি তোমার কাছে সাদকার জন্য আমি দান করব, আল্লাহ এই সুযোগটা তুমি আমাকে আল্লাহ একবার দাও। মুফাসসিরগণ বলেন কেন লোকটা নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, যাকাত আপনার কিনা হজের কথা বলবে না, আর ভালো কিছু মেয়ে বলবে না, পর্দা করবে এই কথাটাও বলবে না, আল্লাহকে একটা কথা বলবে ফাসাদ্দাকা, আল্লাহ আমি তোমার রাস্তায় দান করব। জানেন এমন একটা জিনিস, আপনার কাছে 20 টাকা আছে, 5 টাকা দেওয়ার বলে চট করে আপনি 5 টাকা দিতে পারবেন, নামাজ পড়তে গেলে 5 মিনিট সময় লাগবে, কিন্তু না, কিন্তু দান খুবই সহজ। এই জন্য আল্লাহকে সর্বপ্রথম কেঁদে কেঁদে বলবে, মাবুদ রে একটু সময় দাও, দুনিয়াতে অবহেলা করেছি, আমার গাড়ি বাড়ি তো সবই থেকে যাচ্ছে, ধন সম্পদ আমার কোটি টাকা লাখ টাকার অভাব নাই, মাবুদ রে একটু সময় চাই, কবর খাতারনার জায়গা, একটু আমাকে সময় দাও, আমি আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ কি বলবেন? ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, চলবে না, দুনিয়াতে তো যতই টাকা থাক আমার দেখে লাভ নাই, আর তোকে সময় দেওয়া হবে না, আর
আর কোনোদিন সময় পাবি না। খুব দুনিয়াতে মাস্তিগিরি করেছিস, ছেলেকে দিয়েছিস, অনেক বাপ জীবনে করে বেটাকে মানুষ করব, বেটারা আপনাকে নাই সালাম করবে। আমরা অনেকে জানি মরে গেলে বেটারা করলে নেকি হবে, কিন্তু এটাও জেনে নেন মরে গেলে বেটারা যদি টাকা নিয়ে ফুটানি মেরে বেড়ায়, ওই ফুটানি মেরে আপনার কবরে আযাব চালানো হবে। কারণ আপনি সম্পদ রেখে গেছেন, ছেলেরা বেলাইনে চালিয়েছে, ওই কবরে আপনাকে আযাব ভোগ করতে হবে। সাদকায়ে জারিয়া যেমন আছে ভালো, সাদকায়ে জারিয়া পাপ আপনার কিনা আযাবও আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মনে করিয়েন না টাকা ধন সম্পদ ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম, এটা কখনোই নয়। আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করুন, সেদিন বুঝতে পারবেন, যেদিন আপনি মারা যাবেন সেদিন টের পাবেন যে আমার কোটি টাকা কি হলো, সব তোমার হাত ছাড়া হয়ে গেছে। না না, এই মাল ধন ছিল তোমারও দাদার, মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না গো ধন। ধন ধন অপর্জন না রহে কার, অপরে তোমার মানে উড়াবে বাহার। আজ তুমি পড়িতে চোরে সমপোষণ, কালকে মরিতে হইবে মরণের কাফন। সাসিকিদার বাসা মরিবার কালে এই ওসিয়ত করে বরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে জুলে খাটলিতে করে। এটা কি, এটা আপনি? হ্যাঁ, 1500 টাকা খুবই কম যে। হ্যাঁ জি, ঈদগাহ মানে কি বিশাল বড় একটা ছোটখাটো বিষয়, আর আনন্দের দিন। তো এইরকম করে খুচরো খুচরো করে টাকা দিলে তো কিছু হবে না। তা আপনি 2000 টাকা কি করবো? 1500 টাকা তো দিলেন, আর 2000 টাকা লিখিয়েছেন, লিখিয়ে দেবো, 2000 টাকা বাকি করে দেবো, আর 2000 টাকা বাকি করে দেন। কি নাম আপনার? মোহাম্মদ। আচ্ছা, তো আপনি লিখে দেন 2000 টাকা তুমি বাকি, আর 1500 টাকা তিনি আমাকে এখানে হাতে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। বাপজি 1500 টাকা দিয়েছেন, 2000 টাকা লিখিয়ে দিয়েছেন। বাপজি আল্লাহ দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন, তাকে সুই সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্যে উন্নত দিও আল্লাহ, ধান খেতে বরকত দিও আল্লাহ, পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী কত 500 টাকা, খুব 500 টাকা যে খুব কম হচ্ছে, ঈদগাহাতে এটা 500 টাকা দিলে হবে? হ্যাঁ, আচ্ছা, আর 500 টাকা হবে না? আর 500 টাকা পরে দিবেন? তো আমাকে শুনিয়ে দেন, আমি আর আসবো নাকি? আর 500 টাকা আল্লাহর রাস্তায় দেন, লিখে দেবো, বাকি করে দেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ বাপজি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে নিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর, এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই বলেন আর কেউ নাই? ভাই যারা যুবকরা আছো তাদের একটা দান পাই না ভাই, আল্লাহর রাস্তায়। আব্বা মারা গিয়েছেন, তার জন্য, মায়ের জন্য, আব্বার জন্য আছেন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন মা বোন নেই, মায়ের জন্য, আব্বার জন্য। আজকে গভীর রাত্রে আপনি নিজের হাতে দিবেন মায়ের
ভালোবাসাই, আব্বার মহব্বতে আপনি দেবেন। কোন মা খালা আছেন গতবার আপনারা অনেক দিয়েছিলেন মাশাআল্লাহ, আজকে আপনারা মাহরুম হইন না, আল্লাহর রাস্তায় আপনি দিয়ে যান। আপনার অনেক টাকা পয়সা সব থেকে যাবে, আপনি যখন যাবেন কিছু আপনার সঙ্গে যাবে না। আপনি এইরকম সুযোগ আপনি ছাড়বেন না। দেখো তোকে দিছে, দেখুন আল্লাহর রাস্তায় মা বোন আপনি অন্তত যদি 500 টাকা করে দেন তাহলে অনেক দান হয়ে যাবে। আর একজন মা মহিলার মহল থেকে এসে মালিক নিজের হাতে আল্লাহ পায়ে পায়ে কদম ফেলে আল্লাহ স্টেজের কাছে এসে 500 টাকা দিয়েছেন। কি হলো গো? 500 টাকা দান করেছেন। মালিক তুমি আল্লাহ মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কত ভাই? 1500 টাকা খুব কম হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, বড় পার্টি 5, তাহলে কেমন হলো? বড় পার্টি কাকে বলে? হ্যাঁ, ও ছাড়া যাবে না। আপনি 1500 টাকা দিয়েছেন, অন্তত আপনাকে তো 5000 টাকা দেওয়া উচিত আল্লাহর রাস্তায়। ভাই হবে না? দিয়ে দিয়েছেন, হবে না? আর কিছু আবদার নিজে থেকে দেন আপনি, আর কিছু আল্লাহর রাস্তায়। আমি একটা কলম এখন পর্যন্ত 5000 টাকা পাইনি, আর আপনারা সবাই উঠছেন কেন ভাই? আর 10-15 মিনিট থামতে পারবেন না? 10টা মিনিট এতক্ষণ থেমে গেলেন, শেষ দোয়াটা তো আপনি করে যান। হাই আল্লাহ 500 টাকা দিলেন ভাই, 500 টাকা, তার মানে টোটাল 2000 টাকা হলো। আপনার আল্লাহ দান করুন ভাই। 500 টাকা কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি। হাজি কত সেজা পূজা একদম পাঞ্জাবি পরে আর টুপি লাগিয়ে সেই যাবেন, আর 500 টাকা, তার আর 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 1000 টাকা দেন আল্লাহর রাস্তায়, হবে না? 500 টাকা নিয়ে আছেন, কত চালাক দেখেন। চাইবে তো মৌলবী সাহেব তো হামও চালাক, মৌলবী সাহেব চালাক তো আমরাও চালাক নাকি জি? লিয়ে আছে ভাই 1000, হ্যাঁ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আমি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আরেকজন দিয়েছেন 10 টাকা, আরেকজন মা দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মা আর বোন আর কেউ নাই আল্লাহর রাস্তায় 10 জন মা দাঁড়ান, 500 টাকা করে মায়ের জন্য, আব্বার জন্য। স্বামী নেই, স্বামীহারা, আপনার স্বামী আপনাকে ছেড়ে কবরে চলে গেছেন, সেই স্বামীর ভালোবাসায় মহব্বতে কোন কি বোন আছেন, কোন কি মা আছেন, কোন খালা আছেন যে আপনার স্বামীর জন্য আপনি আজকে 500 টাকা অন্তত দিবেন। 10 জন মা বোন বলেন 500 টাকা করে দিয়ে আল্লাহর রাস্তায়। ভাই আমরা যুবক যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা লিখান আল্লাহর রাস্তায়। আমি জানি এটা হচ্ছে ঈদগাহের জন্য জালসা, অনেকে মানুষ পিছা পড়ে না, এটাও একটা দান, এটাও সাদকায়ে জারিয়ার একটা অংশ। বলেন আল্লাহর রাস্তায় যারা বসে আছেন। ভাই আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন বলেন আপনারা আরে 500 টাকা যদি না পারবেন অন্তত 200 টাকা করেও আপনি দিয়ে যান, যেখানে আপনার ছেলেরা ঈদগাহে যাবে, আপনার ছেলেরা, আপনার স্বামী, আপনার ভাই,
ঈদগাহি যাবে, তারা আনন্দ করবে। আপনার মেয়ে স্ত্রী মারা গিয়েছে, সুবহানাল্লাহ। তো স্বামীর 500 টাকা না বাপজি, 500 টাকা দিলেন, স্ত্রী মারা গিয়েছেন। তো আহা, স্ত্রী একটা ভালোবাসার প্রতীক, যে ভালোবাসা দুনিয়াতে থাকে, জান্নাত পর্যন্ত থাকবে। সেই স্ত্রী ছেড়ে তিনি কত কষ্টে আছেন, স্ত্রীকে মনে করে তিনি 500 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আল্লাহ বাপজি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আহারে, অন্ধকার কবর খুব কঠিন জায়গা। 500 টাকা দিয়ে হয়ে গেল আপনার, যে শরীরের আপনার ওয়েট, জি ভাই, হ্যাঁ খুব কম হয়েছে। যে আর কিছু করেন না, আর 200 আর 500, আল্লাহ 500 করেন। আরে এখন দিয়েন না, আপনি 10 দিন পর দিন, তা ভালো, কিন্তু 500 টাকা এখনই দিবেন আল্লাহ। আর বলেন আরে 500 টাকা করেন আল্লাহর রাস্তে, 1000 টাকা কোন দিকে কত টাকা চলে যায়। কটি আছে ভাই? 5000। মাশাআল্লাহ, এই ভাইয়ের বাড়িতেই ছিলাম, 5000 দাদা দাদির জন্য তিনি ভাই 5000 টাকা দিয়েছেন। একটা দান। কি ভাই তোমার নাম? জাহাঙ্গীর আলম। এ ভাই দাদা দাদির জন্য 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 500 টাকা দিয়েছে। মালিক 5000 টাকা দাদা দাদির জন্য দিয়েছেন। মালিক আল্লাহ, তারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি কবর আযাবকে maaf করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা। এটা কত আছে? 200 টাকা। আপনার 200 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা, 100 টাকা। মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। মালিক আল্লাহ, আমি তুমি আল্লাহ খবর জানি না, আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সুদূর। মালিক রে, যে যা উদ্দেশ্যে করছে, তুমি কি ভলেন্টিয়ার দিয়ে করেছো, তা 500 টাকা দিয়ে পালেছো? তোমার ব্যাচ কি ছিল? 500 টাকা দিলে হবে? যুবকটি অন্তত 1000 টাকা করে দেওয়া উচিত গো। 500 টাকা দিয়ে এরা পালেছে। ব্যাচ টাচ দিয়ে ভুল করে দেখে রাখে। 100 টাকা। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে পূর্ণ করে দাও, ইউজকার বরকত দাও। আমিন সুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মরন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দিরা আল্লাহ দেখো ক্ষুদ্র ক্ষুদ্র দান 200 100 400 500 করে দিয়েছে। মালিক রে, যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কি ব্যাপার পাই তারা শুরু করে সাধনা করে, হ্যাঁ বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়।
নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বোন, আর নাই কেউ বাকি আল্লাহর রাস্তে? আর আপনার কাছে যদি না থাকে অন্তত আপনি লিখান, মৌলভী সাহেব নাই আমি 200-100 টাকা দিব, এরকম নাম লিখান। আল্লাহর রাস্তে বলেন, দেখেন আপনার সব ধন সম্পদ আপনি যেটুকুই দিবেন ওটা আপনার বাকি সম্পদ। গতবার হয়তো আপনাদের বলে গিয়েছিলাম নিজের মাল হচ্ছে 3টি, আপনি যেটা খান ওটা আপনার মাল, যেটা আপনি পরনে পরে আছেন ওটা আপনার জিনিস, আর একটা আপনার, সেটা হচ্ছে আপনি আল্লাহ রাস্তায় যেটা করবেন ওটা আপনার। বাকি ধন সম্পদ যত আছে এগুলো সব পরের মাল, মরে গেলে আর আপনাকে কেউ ঠাই দেবে না। অনেক দেখা যায় বৃদ্ধ বয়সে ঝগড়াঝাটি হয়, বাপ মরে গেলে জমি জায়গা নিয়ে ঝগড়াঝাটি হয়, মারামারি পর্যন্ত হয়, বাপকে মূল্যায়ন করে না, বাপকে শেষ বয়সে ভাগাভাগি করা হয়। আল্লাহর রাস্তে আর বলুন কোন মা বোন আছেন আল্লাহর রাস্তে 5-10-20 টাকা যা আছেন চটচট করে বলেন, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেদিন কি ফিরে পাবো আর, আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস, হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। মা বোন, আর 5 মিনিট আছি, তো এই 5 মিনিটের মধ্যে কেউ যদি বাকি থাকেন আল্লাহর রাস্তে, মা বোন আপনারা যে 5 মিনিটে যা দিবেন, যুবক ভাই যদি 5 মিনিটের সময়ে যা দিবেন আল্লাহর রাস্তে, 5, 10, 20, 100 যা আছে আল্লাহর রাস্তে ভাই 600 টাকা, আর এখানে 400 টাকা। কেমন গোলমাল লাগিয়ে দিলে, তোমার 400 টাকা তার 100 টাকা দিলে তো 500 টাকা হয়। হ্যাঁ নেই তো 100 টাকা লেখা, তাও 1 হাত হবে 500 টাকা হবে আল্লাহর রাস্তে, হবে না? লেখে দেয় 100 টাকা, ভাইটার জন্য লেখেন 500 টাকা, ভালো লাগবে দেখতে। মাশাআল্লাহ, নামটা লিখে দেয় মোরসালিন নাকি
আচ্ছা, তো লিখে দেন আল্লাহর রাস্তে 100 টাকা 500 টাকা হলো। মা বোন আর 5 জন বলেন, নেই কোন মা আমার বোন? দেখেন শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর রাত যত গভীর আল্লাহর দুয়ার তত খোলা, রাত যত গভীর হয় আল্লাহর দুয়ার তত খোলা হয়। আমি শেষে যেই দিবেন তার শেষ ভালো, তার কপাল ভালো। আমি শেষে তার জন্য দোয়া করে আমি এই মজলিসটাকে শেষ করে দেব। কোন মা বোন এরকম দিব করে নিয়ত করে আছেন বা দিব কি দিব না এরকম করছেন, আল্লাহর রাস্তে কোন 2-4 জন মা বলেন আল্লাহর রাস্তে বলেন যে আমি ইনশাআল্লাহ দিব। এরকম 4-5 জন মা কোন বোন হাত তুলেন আল্লাহর রাস্তে। দেখেন অবশ্যই আসবে আপনার সঙ্গে। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আর 5 মিনিটের মধ্যে একটা সঙ্গীত বলবো। আমি যে কটা বোন মা সবাই আছেন আমার রিকোয়েস্ট থাকবেন, ছেলেরা তো পালিয়েছে মানে ওদের নিন বেশি, আপনারা পরিচয় দিয়েছেন ইমানের পরিচয়, যে ওরাও না পারুক আমরা থাকবো ইনশাআল্লাহ। তো থেকেছেন একজন 500 টাকা, আর একজন দিয়েছেন 700 টাকা। কে দিলেন? কি নাম তোমার? নানির জন্য দিয়েছো, তুমি দিলা নাকি? নানির জন্য দিয়েছেন 700 টাকা। তো বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে কজন আছেন আল্লাহর রাস্তে আমার শেষ একটা আবদার। কি নাম আপনি? কত আছে? 5000 টাকা। আচ্ছা 5000 টাকা তিনি দিচ্ছেন। আমি বোনদের কাছে আমি রিকোয়েস্ট করবো, একটা সঙ্গীত শেষে ইনশাআল্লাহ বলবো। তো তবে আমার রিকোয়েস্টটা হচ্ছে এই, মা বোন আপনারা দিয়েছেন আমি জানি, এরপরে আপনাদের কাছে আমি আবদার করব, অন্তত শেষের সময় এই 5 টাকা হলেও অন্তত দিয়ে যান। এই শেষের যে শেষ ভালো যার সব ভালো তার, এই 5 টাকাই হবে আপনার লাখ টাকা নেকি। তো শেষ এই উসিয়তটা আমি করে যাব। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের জন্য আমি দোয়া করবো, যারা চলে যাচ্ছেন অন্তত দুয়াটা করে যান। দুয়াটা আমি বলছি, এই দুয়াটা নিয়ে আপনি বাড়ি যান। যদি দুয়াটা নিয়ে বাড়ি নিয়ে যান না যান, তাহলে আপনি ওয়াজ করে আসুনে আপনি কি করলেন? একজন দিয়েছেন 500 টাকা, আর একজন বোন মায়ের জন্য মারা গিয়েছেন, এই জন্য মায়ের জন্য বোন আমার 700 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি বোনের দানকে আল্লাহ তুমি কবুল করো। মালিক সেই মা তার পৃথিবীতে নাই, কবরস্থ হয়ে গেছে, অন্ধকার কবর। আল্লাহ অন্ধকার কবর, ভয়ঙ্কর সাপ বিচ্ছুর ঘর। মালিক মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তার পরনে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন। আমি শেষে একটু রিকোয়েস্ট করব, আপনারা অন্তত আমি একটা আবদার করব, ওখানে কেউ ভলেন্টিয়ার কেউ আছে? আনিসুর রহমান 2000 ভলেন্টিয়ার মেয়েদের মহলে কেউ আছে কি? আছে কেউ আছে কি? যদি থাকে বলেন, নাই সব চলে গেছে। একটা ছোট একটা চাদর ফেলবে, চাদরটাতে 5-10 টাকা যদি থাকে অবশ্যই ফেলবেন। শেষ আমার আবদার, বোন আপনার কাছে 2 টাকা যদি থাকে ওই 2 টাকাটা আপনি অন্তত ফেলবেন, এটা আমার শেষ আবদার। একজন কেউ একটা চাদর ওখানে পারেন তো, একজন কেউ কারো রুমাল যদি থাকে কারো হাতে, রুমালটা ওখানে পাতেন, আপনি হাত দিবেন। যদি আপনার কাছে না থাকে আপনি রুমালটায় হাত দিবেন। আল্লাহ আমি আজকে শেষ আবদারটা রাখলাম, আমি দিতে পারলাম না, রুমালে টাচ করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি বলবেন। ওখানে রাখেন একটা চাদর, অন্তত একটা রুমাল দেন। নেই একটা রুমাল, আল্লাহর রাস্তে রুমালটা ভাই কেউ যদি একটু দেখতেন ওইদিকে, আল্লাহর রাস্তে বলেন একটা, ওই কেউ একটা রুমাল আছে কারো কাছে? রুমালটা ওখানে একটা ফেলেন তো, রুমাল যদি থাকে ওখানে একটা ফেলে দেন। কোনো কিছু থাকলে ওই জায়গাটাই আপনি 5 টাকা 10 টাকা শেষ আবদার আমার আপনাদের কাছে, এতটুকুই আবদার যে ওই 5 টাকা অন্তত আপনি ওখানে রাখেন। আল্লাহর রাস্তে 5 টাকাটা রাখেন। 5-10 টাকা 2 টাকা হলে রাখেন। কেউ কি রাখেছেন ওখানে? আমি কোনো একজন দায়িত্ব নেন, কোনো মহিলা আল্লাহর রাস্তে কেউ দায়িত্ব নেন, আশা করি ইনশাআল্লাহ দেবে, 5-10 টাকাও দেবে। ওখানে কেউ রাখেন, নাহলে ওখানে কিছু পেরে দেন, ওখানে পেরে দেন, দিয়ে ওখানে 5 টাকা 10 টাকা সবাই দিবেন। যদি না থাকে আপনি ওখানে টাচ করবেন যে যাক আমি দিলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি এতে বরকত দান করো। কেউ দিয়েছেন একটা? আমি দেখতে পাচ্ছি না। কেউ একটা করেছেন আল্লাহর রাস্তে? নাই ওরকম কেউ। 2 টাকা হলে 5 টাকা হলে তো সবাই উঠে শরীক হন। আমি জানি আপনি 500, 1000, 1000, 2000 দিয়েছেন, কিন্তু ওইখানে দেন আল্লাহর রাস্তে। কেউ একটা চাদর দেন সামনে। কে করলো আমি বুঝতে পারি না। কেউ কি করেছেন চাদর ওখানে একটা? কই কে করেছে? কেউ ফেলেছে কি? একটা চাদর অন্তত দেন ওখানে আল্লাহর রাস্তে। ওই জন্য ভলেন্টিয়ার থাকতে হয়।
একজন কেউ রাখেন ওখানে, সামন দিকে একটা রাখেন কেউ, 2 টাকা হলেও আপনি অন্তত দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। এই শেষ আবদারটুকু রাখেন। কেউ ফেলেছে নাকি? ফেলেনি কেউ। দেখেন শেষ আবদারটুকু 5 টাকা হলেও ওখানে একটা চাদর ফেলতে বলেছি আপনাদের। উঠে গিয়ে শেষ আবদার 5 টাকা থাকলেও আপনি ফেলবেন। আমি শেষে দেখবো ক টাকা উঠেছে, আমি আপনার জন্য শেষ দোয়া করব। একটা চাদর আমি ওখানে ফেলতে বলেছি, ফেলেছে কিনা ডাইরেক্ট ও একসাথে উঠলো নাকি? এখন এটি উঠলো নাকি একসাথে? মাশাআল্লাহ, তাহলে এটি উঠেছে। আমি চাদর রাখতে বলেছিলাম, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হলো না। আমি বলেছিলাম দিয়ে দিল মনে হয়, এটি মনে হয় উঠেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক রাহায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক রে, শেষের দিকে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক শেষে যা দান করেছেন আল্লাহ তুমি তাদের নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তাদেরকে তুমি সহি সালামতে রাখিও। যারা আমার আবদারটা রেখেছে মালিক 5-10 টাকা করে দিয়েছে, মালিক রে আল্লাহ তাদেরকে তুমি নসিবা কালিমা নসিব পড়ার তৌফিক দান দিও। আল্লাহ অনেক মানুষ কালিমা পড়ার তৌফিক পায় না, আল্লাহ তুমি তাদেরকে কালিমা পড়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা। কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শেষ করে দিই নাকি? শেষ করে দিই ছোট্ট করে, আজ শেষ করে দিই। দুয়াটা বলেন সবাই, অন্তত দুয়াটা বলে যাবেন। মা বোন সবাই সকলে দুয়াটা বলেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা